বাইনারি ট্রেডিং খুবই সোজা যদি আপনি এর সূত্রগুলো জানেন। এখন আমরা বাইনারি ট্রেডিং এর ফার্স্ট রুলস সম্পর্কে জানবো এবং লাইভ মার্কেটে লাইভ ব্যালেন্সে ট্রেড প্লেস করে দেখার চেষ্টা করবো এটা আসলে কতটা কার্যকরী বা কতটা অ্যাকুরেসি পাওয়া যায়। এই বিষয়টি নিয়ে গভীর আলোচনা শুরু করার আগে চলেন দেখে আসি 5টা ট্রেড প্লেস করে যে আমরা কতগুলো ট্রেড প্রফিট করি এবং কতগুলো ট্রেড আমরা লস করি। 5টা ট্রেডের ভিতরে এইটা ছিল আমার ফার্স্ট ট্রেড এবং এই ট্রেডটা আমি কেন প্লেস করছি সেটা দেখতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রফিট সেম লজিকে ডিফারেন্ট মার্কেটে আমি এখানে ট্রেড প্লেস করে দিলাম অ্যান্ড এই ট্রেডটাও আমার ডিপ শিওর শট চলে যাচ্ছে। ওকে, আমার সেকেন্ড ট্রেডটাও প্রফিট, সেম লজিক বা ডিফারেন্ট মার্কেট অ্যান্ড আমার এইখানে থার্ড ট্রেডটাও প্রফিট। সেম লজিকে আমি এখানে ফোর্থ নাম্বার ট্রেডটাও প্লেস করে দিছি অ্যান্ড আমার ফোর্থ নাম্বার ট্রেডটা লস। সেম লজিকের সাথে ডিফারেন্ট মার্কেটে আমি আমার 5 নাম্বার ট্রেডটাও প্লেস করে দিছি এবং এই ট্রেডটাও দেখা যাচ্ছে আমার প্রফিট চলে আসলো। তো এটা নিয়ে টোটাল আমার 80% অ্যাকুরেসি পাওয়া যাচ্ছে 5টা ট্রেডের ভিতরে 4টা ট্রেড প্রফিট করে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। আপনাদের ট্রেডিং জার্নি আরেকটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরও একটা লার্নিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হয়ে যাচ্ছে কারণ আমরা যেই ধরনের ট্রেড করি না কেন, যেই সেক্টরে ট্রেড করেন না কেন, বাইনারি করেন, ফরেক্স করেন, ক্রিপ্টো করেন, আপনার এই ভিডিওটা দেখা একান্ত জরুরি। কারণ এই ভিডিওর ভিতরে আমরা এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যে টপিকগুলো আপনি না জানলে আপনি আসলে ট্রেডার কখনোই হইতে পারবেন না বা নিজেরই ট্রেডার বলে আপনি দাবি করতে পারবেন না। সেই জন্য বলবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনি এখন ব্যস্ত থাকেন তাইলে এই ভিডিওটা ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন তখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট আসলে টপিকে ঢুকে যাই। আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। দেখেন আমরা মার্কেটে যখন ঢুকি, যে কোনো মার্কেটে হোক না কেন, সেই মার্কেটে ঢুকে আমরা সর্বপ্রথম কি দেখি? ক্যান্ডেল। কারণ ক্যান্ডেল ছাড়া মার্কেট আমরা রিড করতে পারবো না। আর এই ক্যান্ডেলগুলো কেন হয়, কি জন্য হয় এবং একটা ক্যান্ডেলের ভিতরে কোথায় বায়ার আছে, কোথায় সেলার আছে, কোথায় বায়ার অ্যাক্টিভ হচ্ছে, কোথায় সেলার অ্যাক্টিভ হচ্ছে, কোথায় বায়ার জোন, কোথায় সেলার জোন, সবগুলো অ্যানালাইসিস করবো এবং উইক কি বলতেছে, আপার উইক কি বলতেছে, লোয়ার উইক কি বলতেছে, বডি কি বলতেছে। তো টোটাল একটা ক্যান্ডেলরে আমরা আসলে সার্জারি করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা আসলে ডাইরেক্ট হোয়াইট বোর্ডে চলে যাই এবং হোয়াইট বোর্ডে যাওয়ার পরে দেখি আসলে সেইখানে আসলে কীভাবে আমরা জাজ করতে পারি। ওকে, তো কথা না বলে ডিরেক্ট হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, ক্যান্ডেল সম্পর্কে জানার আগে আপনার সর্বপ্রথম জানতে হবে যে ওই ক্যান্ডেলটা আসলে তৈরি হয় কেন। বুলিশ হোক বা বিয়ারিশ হোক, যে কোনো ধরনের ক্যান্ডেল হোক না কেন, আপনার সেই ক্যান্ডেল তৈরি হয় কেন সেটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো একটা ক্যান্ডেল তৈরি হয় মূলত হচ্ছে আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণে, ঠিক আছে? তো এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একটা ক্যান্ডেলের ভিতরে, এতদিন আমরা শুনছি যে ভাই একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড পুরো মার্কেটের উপরে থাকে বা হচ্ছে রেজিস্ট্যান্সে থাকে বা সাপোর্টে থাকে, কিন্তু আমরা এখন একটা ক্যান্ডেলের ভিতরে কীভাবে বুঝবো? একটা ক্যান্ডেল যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনি টোটাল মার্কেটটা আপনি বুঝতে পারবেন। দেখেন আমরা যখন কোনো একটা প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, সাপোজ আমাদের মনে করেন দেখবেন রিসেন্টলি আমাদের যেটা হয়েছে বাংলাদেশে, যে আলুর দাম মনে করেন আপনার দেখা গেছে 200 টাকার উপরে গেছে বা 100 টাকার উপরে গেছে, 20 টাকার কেজি আলু 100 টাকায় গেছে। কেন গেছে? কারণ ওই প্রোডাক্টটা হচ্ছে সাপ্লাই কম ছিল। মনে করেন আপনার কাছে বাজারে আপনি প্রতিদিন যাওয়ার পর আপনি 10টা দোকানে দেখেন আলু বিক্রি করতেছে, তবে আজকে যাই দেখতেছেন যে হচ্ছে মাত্র 2টা দোকানে বিক্রি করতেছে এবং প্রত্যেক দিন তারা এক বস্তা করে বিক্রি করতো, সবাই মনে করেন 10 বস্তা বিক্রি করতো, আজকে মাত্র 2 দোকানে মিলাই 1 বস্তা, মানে হাফ বস্তা করে 2 দোকানে বিক্রি করতেছে। তার মানে বাজারে সাপ্লাই কম আছে। এখন আপনি কিনবেন, আমি কিনবো, আপনাদের মতন আমাদের মতন সবাই তো আলু কেনার জন্য যাবে, তাই না? তো যখন মানুষ আসলে বেশি যাবে কিন্তু মার্কেটে সাপ্লাই নাই, তখনই মার্কেটের প্রাইস মানে আলুর দাম তখন হচ্ছে উপরের দিকে যাবে, ঠিক আছে? সাপোজ আমি 20 টাকা করে আলু গতকালকে কিনছি, আজকে যাওয়ার পরে দেখতেছি মার্কেটে মনে করেন আমার আলু নাই, মার্কেটে আমার কাছে আলু নাই, মানে আছে খুবই কম। তখন করে কি দোকানদার যেহেতু দেখতেছে তার কাছে মনে করেন 20 জনের কাছে আমার হচ্ছে 20 টাকা করে যদি ধরি, মনে করেন আপনার একটা বস্তা আমি 2 মণ যদি আলু ধরি, 2 মণ সমান আমার কাছে হচ্ছে 80 কেজি, ঠিক আছে? তো 80 কেজি আলু যদি মনে করেন আমি যদি ধরি, তো এই 80 কেজি আলু বিক্রি করার জন্য তার কাছে মাত্র 80 জন কাস্টমার হইলেই কিন্তু হয়। তো সে যখন দেখতেছে আমার কাছে 80 জন না, আমার কাছে মনে করেন এইখানে কাস্টমার আসে 200-300 কাস্টমার আসবে আমার কাছে, তখন সে করে কি, ভাই আমার কাছে আলু নাই। সে নর্মালি বলে যে আলু নাই বা আলুর দাম বেশি, কত টাকা? 25 টাকা করে। 20 টাকা করে আলু সে 25 টাকা করে চাচ্ছে। তারপরে যখন মনে করেন আপনি সেই 25 টাকার আলু কিনতেছেন, তারপরে মার্কেট আরও সে মনে করেন নেক্সট কাস্টমারের কাছে করে কি, ভাই আমার আলুর দাম এখন বেশি, কত? 30 টাকা। আরও মার্কেট উপরে যায়। যখন সে দেখতেছে 30 টাকা করেও মানুষ নিচ্ছে, তখন সে করে কি, যে হচ্ছে ভাই আমার আলুর দাম এখন 35 টাকা, তখন মার্কেট আরও উপরে যায়। যত আপনি কিনেন, এখন এক সময় যাওয়ার পরে করে কি, যে মার্কেট এরকম 30, 40, 50 উপরে গেল, এরপরে একটা সময় করে কি মানুষ আসলে চিন্তা করে যে ভাই 20 টাকার আলু 50 টাকায় আমি তো কেনার দরকার নেই,
আমি এখন আজকে না খাইলাম, আজকে আমি মনে করেন আলুর বদলে পটল খেলাম, বুঝতে পারছেন? তখন করে কি আবার মার্কেট ওইখান থেকে যখন দেখতেছে দোকানদার যে হচ্ছে আমার প্রোডাক্ট আসলে বিক্রি হচ্ছে না, প্রোডাক্ট আসলে নিচ্ছে না কাস্টমার এসে জিজ্ঞাসা করতেছে দাম কত, 50 টাকা, তখন সে চলে যাচ্ছে, সে আর কোনো কথা বলতেছে না। তার মানে সে বুঝতে পারতেছে মানুষের এখন আবার ডিমান্ড কমে গেছে। তখন সে করে কি, ডিমান্ড বাড়ানোর জন্য সে সাপ্লাই বাড়াইয়ে দেয়, যে হচ্ছে না ভাই ঠিক আছে আপনি 50 টাকা করে আমি বিক্রি করতাম, আপনি 40 টাকা দিন, মানে মার্কেটের প্রাইস সে কমাই দিছে, 50 টাকা করে দিন, যখন 40 টাকা করে দিন, ঠিক আছে? এটা মনে করেন 40 টাকার একটা প্রাইস। 40 টাকায় যখন আসে তখন আবার চিন্তা করে যাক সমস্যা নেই, 40 টাকা করে নিয়ে যায়, আজকে হাফ কেজি নিয়ে যায়। যখন এই একজনের হাফ কেজি, তারপর আরেকজন আরেক কেজি, আরেকজনে মনে করেন 1 কেজি, আরেকজনে হাফ কেজি, এরকম করতে করতে মার্কেট আবার উপরে যায়। আবার একটা সময় যাওয়ার পরে যখন দেখে যে মনে করেন 60 টাকা করে চলে গেল, তখন করে কি মার্কেট আবারও সে হচ্ছে ওই সেম, যে হচ্ছে আমার এইখানে যেটা হলো যে কাস্টমাররা নিতে চাচ্ছিল না, এইখানেও সেম নিতে চায় না। তো একটা সময় এসে দেখে কি আমার মনে করেন মার্কেট এইখানে ক্লোজ হয়ে যায়। একটা মার্কেট তো দিনটা 24 ঘন্টা তো আর চলে না, আমাদের গ্রাম্য মার্কেট যেগুলো হয় সেগুলো মনে করেন আপনার দেখা যায় রাত 9টা 10টা পরে ক্লোজ হয়ে যায়। তো এইখানে মনে করেন মার্কেট 10টা পরে আমার এখানে ক্লোজ হয়ে গেছে। তার মানে এই ক্লোজ প্রাইসটা ছিল কত, আমার মনে করেন এটা ছিল 52 টাকা বা 55 টাকা, যদি ধরি 55 টাকা। তার মানে দেখা যাচ্ছে আমার একটা ক্যান্ডেলের শুরু ছিল আমার হচ্ছে 20 টাকা করে। এই ক্যান্ডেলটার আমার হচ্ছে ফরমেশনটা কিরকম থাকবে আমি যদি দেখাই, যে এটা একটা আমাদের হচ্ছে বুলিশ ক্যান্ডেল হয়েছে, কারণ মার্কেট কি করে, মার্কেট এখানে করছে উপরের দিক গেছে, তাই না? তার মানে এটা আমার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। আর বুলিশ ক্যান্ডেল ফরমেশনটা কিরকম ছিল, এটা আমার 20 টাকার প্রাইস রেঞ্জ, মার্কেট প্রথমে আমার 50 টাকায় গেছে, এরপরে একটু 40 টাকা আসছে, এরপরে আবার হচ্ছে 60 টাকায় গেছে, এরপরে 55 টাকায় এসে ক্লোজ দিচ্ছে। তার মানে মার্কেটটা আমার ছিল এরকমটা। এইটা ছিল আমার কিন্তু উপরের শ্যাডো, আপার শ্যাডো, এটা কিন্তু আমার কিন্তু লোয়ার শ্যাডো নাই। তার মানে এইখানে আমার কোনো আসলে প্রথম যখন ক্যান্ডেলটা শুরু হয়েছিল তখন ডিমান্ড বেশি ছিল, ঠিক আছে? তার মানে এইখান থেকে আসলে বায়াররা খুব বেশি অ্যাক্টিভ। আমার এই যে ক্যান্ডেলটার এই নিচ থেকে এইখানে আসলে বায়াররা খুব বেশি অ্যাক্টিভ, বুঝতে পারছেন? এবং এইখানে আমার যে উপরে যে শ্যাডোগুলো আছে এইখানে হচ্ছে আমার বায়াররা খুব বেশি আসলে ইন্টারেস্টেড না, বোঝা যাচ্ছে? একদম স্বাভাবিক, কিন্তু একদম সিম্পল ভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এবং এই যে প্রাইসটা আমার উপরের যে প্রাইসটা এইটা হচ্ছে আমার 60 টাকা, এবং নিচের এই প্রাইসটা হচ্ছে আমার 55 টাকা, এবং নিচের এই যে প্রাইসটা আছে এইটা হচ্ছে আমার মাত্র 20 টাকা। এবং মেডেলে আমার যেইখানে আসলে এই যে প্রাইসটা একবার ড্রপ করছিল, একবার উপরে গেছিল, একবার নিচে আসছিল, ওইটা মনে করেন এইখানে ছিল হচ্ছে আপনার 50 টাকা, এবং এইখানে ছিল আপনার 40 টাকা, ঠিক আছে? আমার মার্কেটে কিন্তু এইভাবেই কিন্তু আমার একটা ক্যান্ডেল তৈরি হয়, এক সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণে। আমরা মার্কেটে বাইনারি মার্কেট বলেন, আমরা শেয়ার মার্কেটে সম্পূর্ণ আসলে অন্য জগতের কোনো একটা জিনিস হিসাব করি, যে হচ্ছে আসলে এইটা অন্য জগতের কোনো হয়তো বা কিছু, যেটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আমি আসলে এই ক্যালকুলেশন দিয়ে পারবো না, বা এই ক্যালকুলেশন আসলে সম্ভব না। তবে আপনি যদি সঠিক ওয়েতে এইটার যদি জাজ করতে পারেন তাইলে আপনি এটা কিন্তু সম্ভব, কারণ এটা আসলে বানাইছে আমাদের যে স্বাভাবিক যে মার্কেট আছে সেই মার্কেটের সাথে তুলনা করে, বা সেই মার্কেটের আপনি যদি বুঝতে পারেন তাহলে এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলেন আমরা আসলে আরো ডিপলি এটারে অ্যানালাইসিস করা শুরু করি। দেখেন, আমরা সর্বপ্রথম যেটা করব যে একটা মার্কেটে একটা ক্যান্ডেল তৈরি করি, ঠিক আছে? আমি একটা যদি ক্যান্ডেল তৈরি করি, এইটা একটা মনে করেন ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা, এখন এই ক্যান্ডেলটা আপনি কি বলতে পারেন যে এই ক্যান্ডেলটা আসলে কি ক্যান্ডেল? এটা বাইং ক্যান্ডেল না সেলিং ক্যান্ডেল? অবশ্যই এইখানে আসলে অনেক ধরনের মতামত আসবে, কেউ বলবে এটা বাইং ক্যান্ডেল, কেউ বলবে সেলিং ক্যান্ডেল। ওকে, আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাই যান, দেখি আসলে আপনি কি বলেন। দেখেন, এই ক্যান্ডেলটা আসলে আমার বাইং ক্যান্ডেল না সেলিং ক্যান্ডেল এটা আমিও জানি না। এখন বলতে পারেন ভাই আপনি নিজে ড্র করছেন, আপনি জানেন না। কেন জানবো ভাই? আমি এইখানে তো কোনো ডাটা নাই, শুধুমাত্র একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছে। এখন এই ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল না সেলিং ক্যান্ডেল এইটা আমারে বলবে কে? আমার ডাটা বা তথ্য। এখন তথ্যটা কি থাকবে? তথ্যটার ভিতরে আমার সর্বপ্রথম বা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমার ওপেনিং, ক্লোজিং, হাই এবং লো। এই 4টা জিনিস আমার মার্কেটে থাকতেই হবে। এই 4টা জিনিস আমার যদি দেয়, যদি আমার এই মার্কেটটা এই ক্যান্ডেল স্টিক যদি আমার বইলা দেয়, তাইলে আমি বলতে পারবো এটা বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? যেমন আমি যদি বলি এখন এইখানে যে হচ্ছে এইটা হচ্ছে নিচে মনে করেন আপনার 20 টাকা, এইটা হচ্ছে উপরে আমার 55 টাকা, ঠিক আছে? আমার 5 লেখা, এটা একটু আসলে আপনারা অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? আমি চাই ভালো করে দেখার চেষ্টা করতেছি। 55 টাকা, তো এইটা আমার হচ্ছে 20 থেকে 55 টাকা, তার মানে মার্কেট আমার কি উপরে গেছিল। এখন আমি এটা বলতে পারতেছি ভাই এটা একটা বুলিশ ক্যান্ডেল, কারণ মার্কেট বুলিশ যারা আছে, বায়াররা যারা আছে তারা মার্কেট উপরে নেয়, আর বিয়ারিশ যারা সেলাররা আছে তারা মার্কেটের নিচে নেয়, স্বাভাবিক বিষয়, ঠিক আছে? যতক্ষণ আমি এই ডাটাটা পাইছি ততক্ষণ অব্দি আমি এটা বলতে পারি না ভাই এটা বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল। এখন অ্যাট দ্য সেম টাইম আমি যদি এইটা বলি যে হচ্ছে মনে করেন আমার উপরে ছিল আমার মনে করেন 55 টাকা, 50 টাকা, এবং নিচে ছিল মনে করেন এটার ক্লোজিং পয়েন্ট,
এটা ছিল ওপেনিং পয়েন্ট, এটা আমি বারবার বলতেছি এটা কিন্তু ওপেনিং, এটা ওপেনিং, এর নিচে হলো ক্লোজিং। ক্লোজিং আছে কি কত 20 টাকা। যখন ওপেনিং ছিল 20 টাকা মানে দিনের শুরু, আপনার একটা দিনের শুরু হয়েছে মনে করেন আপনার আজকে আমি যদি ধরি মনে করেন আজকে হচ্ছে আমাদের 17 তারিখ, ঠিক আছে? তো 17 তারিখের মার্কেট আমি যদি ধরি 17 তারিখে একটা প্রোডাক্ট শুরু হয়েছিল আপনার 50 টাকা দাম দিয়ে, সরি 50 টাকা দাম দিয়া বা 55 টাকা দাম দিয়া, কিন্তু মার্কেটটা শেষ হয়েছে দিনের মনে করেন আমি বললাম ওই যে একটু আগে যে 10টা মনে করেন রাতের 10টার ভিতরে প্রোডাক্ট বিক্রি হয়েছে 20 টাকা করে। তার মানে কি মার্কেটটা এখানে নিচে নামছে, এখানে প্রাইস ফল করছে, তার মানে এটা হচ্ছে আমার বিয়ারিশ ক্যান্ডেল। আমার এইখানে কিন্তু আমি যখন বুলিশ ক্যান্ডেলটার বেলায় বলছিলাম তখন কিন্তু সেম, এখানে হচ্ছে 20 টাকা ছিল, উপরে আমার কয় টাকা ছিল 50 টাকা বা 55 টাকা, ঠিক আছে? 50 টাকাই ধরি আমি, এটা 50 টাকা। তখন এইটা ছিল নিচে ছিল কি ওপেনিং, উপরে ছিল কি ক্লোজিং, বুঝতে পারছেন? একদম সিম্পল। এবং এই যে ক্যান্ডেলটা এটা বুলিশ বিয়ারিশ এইটা আমার কখনোই কালার দ্বারা ম্যাটার করে না যে এটা কি কালারের ক্যান্ডেল। ভাই আপনি দেখবেন আপনার যখন কটেক্স আপনি যখন ওপেন করেন বা আপনার যখন হচ্ছে ট্রেডিং ভিউ চার্ট ওপেন করেন তখন আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারতেছেন। আপনার যে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল আছে, বুলিশ ক্যান্ডেল আছে, আপনি সেইটার চাইলে লাল নীল সবুজ হলুদ আপনি যে কোনো একটা কালার দিয়ে নিতে পারতেছেন, কারণ এটা ফুললি কাস্টমাইজেবল। তবে এই যে ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস এইটা কাস্টমাইজ করা যায় না, এইটা আপনি চাইলেও কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন, এটা ফিক্সড থাকবে মার্কেটে, কারণ এইটার উপরে বেস করে একটা মার্কেটে আপনি জাজ করতে হবে, একটা ক্যান্ডেলে জাজ করতে হবে, তাই না? ওকে, তো দেখেন আমি যদি এখন এইটারে যদি গ্রিন ক্যান্ডেলে যদি এটা কনভার্ট করে দিই, যদি দেখেন আমার এইটা একটা গ্রিন ক্যান্ডেল, সরি এইটা হচ্ছে আমার একটা গ্রিন ক্যান্ডেল। এখন আপনি যদি বলি এই গ্রিন ক্যান্ডেলটা কিসের ক্যান্ডেল, এখন আবার অনেকে বলবে যে ভাই এটা একটা বুলিশ ক্যান্ডেল। কেন এটা বুলিশ ক্যান্ডেল কিভাবে হবে ভাই? এটা আমি যদি বলি বিয়ারিশ ক্যান্ডেল তাহলে আপনার কোনো মতভেদ থাকবে? অবশ্যই থাকবে না, কারণ এইটার হচ্ছে ভাই আমি বুলিশ বিয়ারিশ এটা বলতে পারতেছি না, কারণ এটা বলতে হলে আমার হচ্ছে ওপেনিং ক্লোজিংটা দেখতে হবে। ওপেনিং এবং ক্লোজিং এইটা ম্যাটার করে ভাই, এইটা আপনার দেখতেই হবে। দেখেন আমি যদি এইটার বলি যে ওপেনিং ছিল মনে করেন এইখানে, সরি এইখানে ছিল আমার ওপেনিং আর ক্লোজিং ছিল এইখানে, এখন প্রাইসটা আমি দিলাম না, প্রাইস বললাম না যে কত প্রাইসে ছিল, তার মানে মার্কেট উপর থেকে নিচে আসছে, সিম্পল। এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আমি কালার মনে করেন চেঞ্জ করে দিছি, ঠিক আছে? আচ্ছা আমি খুব বেশি জটিল করবো না, আমি মনে করেন এইখানে চলেন আমরা একদম সহজভাবে যেটা দেখার চেষ্টা করতেছি সেটা একটু দেখে নিই। ওকে, এইটা আমি মনে করেন একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল ড্র করলাম, এটার হচ্ছে ওপেনিংটা আমার নিচে আছে এবং ক্লোজিংটা আমার হচ্ছে উপরে আছে, ঠিক আছে? এবং নিচের যে ওপেনিং প্রাইসটা আছে এইটা আছে মনে করেন আমার কাছে 20 টাকা এবং ক্লোজিং প্রাইসটা আছে আমার কাছে 50 টাকা, বুঝতে পারছেন? তার মানে মার্কেট এইখানে আমার উপরে গেছে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপরে নিয়ে গেছে। এইবার আসেন যে হচ্ছে আমার এই ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস এটার সাথে আরও দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে হাই এবং লো। প্রত্যেকটা মার্কেটে আপনি বুলিশ ক্যান্ডেল বলেন বা বিয়ারিশ ক্যান্ডেল বলেন, আচ্ছা আমি বিয়ারিশ ক্যান্ডেলটা একটু দেখাই দিই তারপর পাশাপাশি, তাইলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল ড্র করলাম, এই বিয়ারিশ ক্যান্ডেলটার ভিলায় আমার কিন্তু সেম, বিয়ারিশ ক্যান্ডেলে আমার যে ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইখানে ছিল কি আমার ওপেনিং নিচে এবং এই ক্যান্ডেলটার ওপেনিং হবে কোথায় আমাদের উপরে এবং ক্লোজিং হবে কোথায় নিচে। এবং এটার ওপেনিং প্রাইস যদি এইটার যে প্রাইসটা ছিল এই প্রাইসটাই যদি আমি এখানে ধরেই মনে করেন 50 টাকা এবং ক্লোজিং প্রাইস ছিল কত আমার এখানে 20 টাকা, সেম ডাটাই ধরতেছি আমি, ঠিক আছে? দুইটা জায়গায় আমি কিন্তু সেম ধরতেছি। দেখেন ওপেনিং ক্লোজিং কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু প্রাইস কিন্তু চেঞ্জ হয় না ভাই, প্রাইস চেঞ্জ নাই হইতে পারে কোনো সমস্যা নাই, তবে ওপেনিং ক্লোজিং এই দুইটা কিন্তু চেঞ্জ হবে। এই দুইটা চেঞ্জ হইলেই আপনি সেটা বলতে পারবেন যে এইটা বায়ার ক্যান্ডেল বা সেলারের ক্যান্ডেল। আর যদি এটা চেঞ্জ না হয় তার মানে ওইটা একটা ডজি ক্যান্ডেল। আচ্ছা ডজি ক্যান্ডেলের অত জটিলের ভিতরে যাব না, এটা একটু পরে দেখতেছি, তবে আমরা আগে একদম সহজভাবে মার্কেটটা বুঝে নিই। দেখেন ওপেনিং ক্লোজিং আমরা পাইলাম, এরপরে দেখেন এইখানে আরও কয়েকটা ডাটা থাকে যেটা আমি একটু আগে বললাম হাই এবং লো। দেখেন এই ক্যান্ডেলটা হাই এবং লো কোথায়? লো আমার হচ্ছে সবসময় নিচে। দেখেন আমরা লো বলতে কি বুঝি, মানে নিচু যে জায়গা লো মানে লো পয়েন্ট বা নিচু পয়েন্ট, সব থেকে নিচু মনে করেন একটা 10তলা বিল্ডিং, ঠিক আছে? এই একটা 10তলা বিল্ডিং, এখন 10তলা বিল্ডিং এর নিচতলা কোথায়? নিচতলা তো অবশ্যই মনে করেন আপনার নিচে থাকবে, নিচতলা তো আর উপরে যাবে না, ঠিক আছে? এখন আপনি লিফটে উপরে যান বা নিচে আসেন, ওপেনিং তো নিচেই, সরি আপনার তো হচ্ছেন গ্রাউন্ড ফ্লোর তো নিচেই থাকবে এবং টপ ফ্লোর তো উপরেই থাকবে। এখন আপনি উপরে যান, উপরে থেকে মনে করেন 10তলা থেকে নিচতলায় আসলেন বা নিচতলা থেকে 10তলায় গেলেন, একই কথা, কিন্তু হচ্ছে আপনার ওপেনিং এবং আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে টপ ফ্লোর এই দুইটা কিন্তু আপনার ফিক্স থেকে গেল, এই দুইটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, বিল্ডিংকে আপনি ঘুরাই দিতে পারবেন না তো, তাই না? তার মানে এই দুইটা ফিক্স থাকবে। তো দেখা যাচ্ছে আমার এইখানে এই ক্যান্ডেলটা যাই হোক না কেন,
বুলিশ বা বিয়ারিশ, যে কোনো ক্যান্ডেল হোক না কেন, দুইটার যে কোনো একটা হইতেই পারে। তবে এই দুইটার ভিতরে আমার হচ্ছে লো পয়েন্ট এবং হাই পয়েন্ট সেম থাকবে, ঠিক আছে। এইটার যে আমার লো পয়েন্ট, এইটা হচ্ছে আমার তার মানে গ্রাউন্ড ফ্লোর, এইটা হচ্ছে আমার লো পয়েন্ট, লো, এবং উপরে যেটা আমার আছে টপ ফ্লোর, এটা মানে হচ্ছে আমার হাই। এখন এই যে ক্যান্ডেলটা আমার, এই যে বিয়ারিশ ক্যান্ডেলটার বেলায় সেম, কারণ এখানে আমি মনে করেন নিচতলায় আসতেছি, 10 তলা থেকে আমি হচ্ছে নিচতলায় আসতেছি, তাই না? তো নিচতলায় আসলে আমার এটার গ্রাউন্ড ফ্লোর কিন্তু সেম থাকতেছে। গ্রাউন্ড ফ্লোর মানে হচ্ছে আমাদের লো পয়েন্ট এবং হচ্ছে টপ ফ্লোর মানে হচ্ছে আমাদের হাই পয়েন্ট। তার মানে দেখা যাচ্ছে আমার ক্যান্ডেল যাই হোক না কেন, বুলিশ বিয়ারিশ, ঠিক আছে, আমার কিন্তু হাই এবং লো দুইটা কিন্তু সেম থাকতেছে, এইটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। এরপরে আসেন যে হচ্ছে আমাদের বায়ারের পয়েন্ট এবং সেলারের পয়েন্ট, বা বায়ার একটি পয়েন্ট, সেলার একটি পয়েন্ট, এইটাও কিন্তু আমাদের দুইটা ক্যান্ডেলের বেলায় সেম থাকবে। কীরকম ভাবে আমরা সেটা দেখি। দেখেন, একটা ক্যান্ডেলে আমাদের হচ্ছে দুইটা পার্টি থাকে একটা ক্যান্ডেলের ভিতরে, বায়ার এবং সেলার। হ্যাঁ, আমরা ওইটা দেখতে পাই, কখনো দেখতে পাই না। যেমন এই যে ক্যান্ডেলটা আমি আমরা যে দুইটা ক্যান্ডেল আসলে মার্কেটে ড্র করছি, এই দুইটা ক্যান্ডেলের আমি কিন্তু বায়ার এবং সেলার দেখতে পাচ্ছি, তবে অন্য ক্যান্ডেলগুলোতে আমি দেখতে পারবো না, সব ক্যান্ডেলে আমার দেখা যাবে না। যেমন আমি যদি দেখাই, এইখানে আমার লো যে পয়েন্ট, লো পয়েন্ট থেকে উপরে যায় কি, এখান থেকে উপরে যায় কে, বায়ার যায়। তার মানে আমার হচ্ছে যেহেতু এইখানে সর্বপ্রথম আমার একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছিল, এই যে বিয়ারিশ বুলিশ ক্যান্ডেলটাই দেখি না কেন, এখানে আমার একটা ক্যান্ডেল ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে মার্কেটটা প্রথমে আসছে নিচে, এইখানে আসছে। এখন এইখানে আসার পরে একটা পার্টিকুলার একটা নাম্বার, মনে করেন আমরা কোনো লেভেল টেবেল বুঝবো না, আমরা বুঝবো ডাইরেক্টলি নাম্বার হিসাবে, ঠিক আছে, কারণ প্রাইস অ্যাকশন বেস আমরা ট্রেডার ভাই, আমরা হচ্ছে কোনো লেভেল বেস ট্রেডার না, ঠিক আছে। ওকে, দেখেন এখন এইখানে একটা নির্দিষ্ট একটা নাম্বার আছে, এইটা নাম্বারটা মনে করেন আমি যদি ধরি সাপোজ 15 টাকা, ঠিক আছে। 15 টাকায় যখন মার্কেটটা আসছে, তখন বায়াররা মনে করছে ভাই এই পয়েন্ট হচ্ছে আমাদের জন্য পারফেক্ট একটা পয়েন্ট, আমরা এইখান থেকে মার্কেটে নিয়ে যাব বা আমরা এইখান থেকে কিনবো। আপনি যখন গেলেন মার্কেটে আলু কিনতে যাওয়ার পরে আপনি দেখলেন আলুর দাম 20 টাকা করে, হঠাৎ করে একটা লোক বলতে ভাই 15 টাকা করে আমার কাছে আলু, আপনি আলুর কোয়ালিটিও দেখলেন ভালো, তবে দাম চাচ্ছে 15 টাকা, আপনি কি 15 টাকার আলু নেবেন না? অবশ্যই আপনি নেবেন, ঠিক আছে। কোয়ালিটি যদি ভালো, আপনি কম দামে পাইলেন, কোয়ালিটিও ভালো পেলেন, আপনি নেবেন। আপনি যখন এইখান থেকে নেবেন তখনই তো মার্কেট আস্তে আস্তে উপরে যাবে। এখন আপনি নিতে আপনারই নেবেন, আপনার মতন আরেকজন নেবে, আমি নিব, সবাই নিতে মার্কেটটা করলো কি, এইখান থেকে এই যে 15 টাকা থেকে মার্কেট শুরু হয়েছে, কিন্তু মার্কেটের জার্নি শুরু হয়েছে 15 টাকা থেকে শুরু করে, মার্কেটের জার্নি একেবারে গেল কততে, 50-এ না, 50-এ না, একেবারে মার্কেটের জার্নি গেল আমার এই উপরের হাই পয়েন্ট ছিল কত, হাই পয়েন্টে মনে করেন আমি হাই পয়েন্টের একটা নাম্বার দিই, হাই পয়েন্ট ছিল মনে করেন 60 টাকা, ঠিক আছে, 60 টাকায় গেল। এখন 60 টাকায় যখন গেল, তখন আবার আপনি আর আমি চিন্তা করতেছি ভাই 60 টাকার আলু আমি আবার কেন কিনবো, আমার আজকে আর লাগবে না, আজকে থাক, আজকে একটা দিন আমি আলু না খেয়ে থাকি। যখন আপনি আর আমি এই চিন্তা করলাম, তখনই মনে করেন বিক্রেতা, মানে আপনার আমার এলাকার যে দোকানদার, তার মাথায় একটা মেসেজ গেল যে ভাই এখন আমার আর কাস্টমাররা নিতেছে না, 60 টাকা আলু দাম অনেক বেশি হয়ে যায়, এখন আর নিতেছে না, তার মানে এখন একটু কম নাও, মানে একটা টোপ দাও, মাছের খাওয়ার জন্য একটা টোপ দিতেছে আপনারে, যে ভাই মার্কেটে আমি দাম প্রাইস কমাইতেছি। তার মানে যখন উনি এইখানে যখন চিন্তা করলো যে মার্কেটের দাম আমি একটু কমাইয়ে দেখি, ঠিক আছে, তখন উনি কমাইতে উনি নিয়ে আসলো কততে নিয়ে আসলো, 50-এ। যখন 50-এ নিয়ে আসলো, তখন আমার দিন শেষ, মনে করেন রাত্র 10টা বাজে গেছে, 10টা যখন বাজে গেছে, তখন আপনি আর কিনতে পারবেন না, আপনি আর দোকানদার আপনার কাছে বিক্রিও করতে পারবে না, ঠিক আছে। যখন আপনার এই 50 টাইম, তার মানে শেষ। এর মানে হচ্ছে আমার এইখানে এই যে পয়েন্টটা, যে মার্কেট ওপেন হয়েছিল আমার হচ্ছে কততে, 20 টাকায়, সর্বনিম্ন পয়েন্ট ছিল কততে, 15 টাকায়, সর্বোচ্চ পয়েন্ট ছিল কত, 60-এ, এবং ক্লোজিং পয়েন্ট কততে, 50-এ। মানে মার্কেটের কারেন্ট প্রাইস কত টাকা, 50 টাকা, মার্কেটের কারেন্ট প্রাইস 50 টাকা। সেলারের বেলায় সেম, যে হচ্ছে আপনার একটা ক্যান্ডেল, এটা তো আমার ওপেনিং ছিল, একটা পয়েন্ট যখন ক্যান্ডেল ওপেন হয়েছে, তখন মার্কেটের প্রাইস ছিল 50 টাকা। মার্কেট এইখান থেকে সর্বোচ্চ হাই, মানে একটা দিনে একটা প্রোডাক্ট, আপনি প্রায় প্রোডাক্টের দাম দিন শেষে কমুক বাড়ুক, একটা প্রোডাক্টের তো চারটা জিনিস থাকে, যে এই প্রোডাক্ট আসলে বিক্রি করছে, শুরু করছে কত টাকা দিয়ে, 50 টাকা থেকে শুরু করছিলাম, সর্বোচ্চ দাম কত টাকায় বিক্রি করতে পারছো, সর্বোচ্চ আমি বিক্রি করতে পারছি 60 টাকা করে, মানে হচ্ছে হাই পয়েন্ট, এই হাই পয়েন্ট হচ্ছে আমার 60 টাকা, মার্কেট এই 60 টাকা গেছিলো, এবং এইখান থেকে সেলাররা আমার করছে কি, নিচের দিকে রিজেকশন দিয়ে মার্কেটে নিচে নিয়ে আসছে, কারণ এখন আর আপনি কোনো কাস্টমার পাচ্ছেন না, 60 টাকা কেউ নিচ্ছে না, আপনি দাম কমাইতে একেবারে নিয়ে আসলেন কততে, নিচে লো পয়েন্ট ছিল কততে,
15 টাকায় ছিল লো পয়েন্ট, এবং লো পয়েন্টে যখন আসলেন তখন আমি চিন্তা করতেছি, বা আমি কাস্টমাররা যেন চিন্তা করতেছি যে 15 টাকায় যেহেতু আসছে আমরা এখন নিয়ে আনি 5 কেজি বা 2 কেজি নিয়ে নিই। ঠিক আছে, যখন আপনি এইখানে আপনি চিন্তা করলেন এবং বাই করা শুরু করলেন তখন মার্কেট উপরে গেল, উপরে যায় যেতে আপনি দেখলেন একটা পার্টিকুলার পয়েন্টে 20 টাকা যখন মার্কেটের দাম হইলো তখন দেখলেন আপনি কিনতে দোকান বন্ধ, ভাই আজকে আর আমার দোকানের মাল বিক্রি হবে না, কারণ 10টা বাজে গেছে, এখন আমি দোকান বন্ধ করে বাসায় যেয়ে ঘুমাবো। ঠিক আছে, তার মানে এখন আর আপনার কেনার কোনো সুযোগ নাই। এবং উপরের যে পয়েন্টটা আছে এটা ছিল আমার কার, সেলার, এইখানে নিচে ছিল বায়ার। তার মানে আমার এইখানে দেখা যাচ্ছে আমার উপরের যে সেলিং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে সেলিং ক্যান্ডেলটার ভিতরে আমার এইখানে করতেছে কি, উপরে যে হাইতে গেছিল এইখান থেকে কে অ্যাক্টিভ হয়েছে, মার্কেটের এইখান থেকে নিচে নিয়ে গেছে কে, আমার এইখানে মার্কেটে নিয়ে গেছে হচ্ছে সেলার। তার মানে এইটা হচ্ছে আমার সেল পয়েন্ট, উপরে যে 60 টাকা ওইটা সেল পয়েন্ট, এবং নিচে এইখান থেকে বাই করা শুরু করছে কি, বায়ার। তার মানে এইটা হচ্ছে বায়ার পয়েন্ট বা বাই পয়েন্ট। ঠিক আছে, এবং বায়াররা আসলে কতটুকু অবধি গেছিল, বায়ার একটা দিনের শেষ অবধি, মনে করেন এখন এই ক্যান্ডেলটার ক্লোজিং বা এই দিনের আসলে পার্টিকুলার পয়েন্ট আপনার কত টাকায় আসলে সর্বোচ্চ মানে যখন আপনি দোকান বন্ধ করছেন তখন আসলে কত টাকায় বিক্রি হয়েছিল, তখন আপনার 20 টাকায় বিক্রি হয়েছিল। তার মানে এইটা হচ্ছে আপনার কারেন্ট প্রাইস। এই মার্কেটের এইটা আলাদা একটা মার্কেট আমি চিন্তা করেন আপনারা, এবং এইটার আলাদা মার্কেট চিন্তা করেন, এই যে বায়ারের ক্যান্ডেলটা এটা আলাদা মার্কেট চিন্তা করেন। তো এইটা হচ্ছে আপনার 20 টাকা। ঠিক আছে, এই 20 টাকা মনে করেন আপনার মার্কেটের ক্লোজিং প্রাইস বা মার্কেটের কারেন্ট প্রাইস 20 টাকা করে আলুর দাম চলতেছে, আর এইখানে চলতেছে কত, 50 টাকা করে, বুঝলেন। এবং এইখানে আসলে বায়ার একটি পয়েন্ট আমি পাইলাম, বায়ার একটি পয়েন্ট কোথায়, নিচে লো পয়েন্টে। আমার যে লো পয়েন্ট যেটা আছে ওইটা হচ্ছে বায়ার একটি পয়েন্ট। এইখানেও দেখেন এইটা হচ্ছে আমার কি, বায়ার একটি পয়েন্ট, কারণ সেলাররা যখন প্রথমে এইখানে নিচে নিয়ে আসছে এবং 15 টাকা থেকে বায়াররা কিন্তু উপরে নেওয়া শুরু করছে। তার মানে এই যে লো পয়েন্ট এইটা হচ্ছে আমার বায়ার একটি পয়েন্ট, বাই পয়েন্ট, এবং এই যে হাইটা হচ্ছে কি আমার সেল পয়েন্ট। ঠিক আছে, তো তার মানে দেখা যাচ্ছে আমার হাই এবং লো এই দুইটা হচ্ছে আমার বায়ার পয়েন্ট এবং সেলার পয়েন্ট। হাই যখনই আসবে তখনই হচ্ছে আমার ওইটা সেল পয়েন্ট, মানে সেলাররা ওইখানে থাকতেছে, এবং যেইখানে আসছে আমার হচ্ছে লো পয়েন্ট সেটা হচ্ছে আমার বাইং পয়েন্ট, মানে বায়াররা সেইখান থেকে অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, আমি যদি আরও একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, এইখানে দেখেন, জাস্ট এ মিনিট, আমি একটু মার্কেটে একটু ক্লিন করে নিই যাতে আপনাদের আসলে বুঝতে সুবিধা হয়। দেখেন আমার এই ক্যান্ডেলটার ভিতরে আমি হচ্ছে হাই পয়েন্ট এবং লো পয়েন্ট পেলাম। আচ্ছা আমি বুলিশ ওইটাই দেখাই, বুলিশটা দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আর বেশি ক্লিন করার দরকার নেই। দেখেন তার মানে আমার এইখান থেকে যে আমার যে সেলারটা আসছিল, এইখানে আমার একটা সেলার আসছিল, ওই সেলারটারে আমার বায়ার করছে কি, খাইয়ে ফেলছে, উপরে চলে গেছে, এতখানি উপরে বায়ার। তার মানে এখন এইখানে কোনো ব্যক্তি দাঁড়ায় তো আর এইখানে আসলে কোনো সেলারদের কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। তার মানে আমার এই যে নিচে যে সেলারগুলো গেছিল এই সেলারগুলো এখন ভ্যানিশ, এইখানে হচ্ছে বায়ার, টোটালটা আমার কে, বায়ার। আর এইটারও হচ্ছে আমি একটা ব্ল্যাক মার্ক করে দিই, কারণ এটা নিয়ে আরেকটু কাহিনী আছে, সেটা একটু আসলে আরেকটু পরে দেখাচ্ছি আপনাদের। এবং উপরে আসেন, উপরে আমার এইখান থেকে গেছিল কে এই অবধি, বায়ার প্রথমে কিন্তু গেছিল, বায়ার চেষ্টা করছে যে উপরে যাওয়ার জন্য, তবে বায়ার পারে নাই, কারণ উপর থেকে এখন আর বায়াররা কিনে না, এই জন্য সাপ্লাই চলে আসছে বা সেলাররা চলে আসছে। তার মানে এইটা এখন সম্পূর্ণ সেলারের কন্ট্রোলে। ঠিক আছে, যেমন আমি যদি এইখানে যদি দেখাই যে হচ্ছে এইটা হচ্ছে মনে করেন আপনি এবং এইটা হচ্ছে আমি। এখন আপনি আর আমি যখন এইখানে দাঁড়াবো, এইখানে দাঁড়াইছি, এইটা হচ্ছে মনে করেন আপনি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে মি। ঠিক আছে, আমি এখন এইখানে থার্ড পার্সন, অন্য কেউ যদি ব্যক্তি এইখানে দাঁড়ায় যদি মনে করেন এটা দেখার চেষ্টা করে যে ওইখানে কেউ আছে, তখন এইখানে ব্যক্তি দেখতে পারবে না, কারণ তার সামনে দেয়াল হয়ে আমি দাঁড়াই আছি। এখন আমার পিছনে কেউ আছে, তার কিন্তু মনে করেন মাথার উপর থেকে দেখা যাচ্ছে না এবং পা নিচের থেকে দেখা যাচ্ছে না, যার জন্য সে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে সম্পূর্ণ আমারে। তার মানে এই মার্কেটটাও কিন্তু সেরকমের ছিল। যেমন আমি যদি দেখাই যে এই মার্কেটটা আমার প্রথমে সেলারের কন্ট্রোলে ছিল, এরপরে এইখান থেকে আমার করছে কি বায়ার গেছে, তার মানে এইটা এখন বায়ারের কন্ট্রোলে, বুঝতে পারছেন। আবার উপরের যে আমার যে হাই পয়েন্ট যেটা তৈরি হয়েছে ওইখানেও সর্বপ্রথম আমরা বায়ার গেছিল, এরপরে এইখান থেকে সেলার আসছে, এই তার মানে এইখানে এখন হচ্ছে এইটা হচ্ছে সম্পূর্ণ সেলারের পয়েন্ট, সেলারের অ্যাক্টিভ জোন, এবং এইটা হচ্ছে আমাদের এই থেকে এইটুকু হচ্ছে বায়ারের অ্যাক্টিভ জোন বা বায়ার পয়েন্ট। তার মানে আমি এই যে ব্ল্যাক মার্ক করছিলাম বাইং ক্যান্ডেলের বেলায়, এইখানে
এই থেকে এইটা হচ্ছে আমার বায়ারের অ্যাক্টিভ পয়েন্ট, বায়ারের জোন, বায়ারের এরিয়া। ওই পয়েন্ট থেকে বা ওই জায়গা থেকে আমার এইখানে আমি যে প্রাইস ধরছিলাম একটা, মনে আছে? এই প্রাইসটা ছিল কত? 15 টাকা, 15 থেকে 20 টাকা। এইটা হচ্ছে বায়ারের জোন। তার মানে এই পয়েন্ট থেকে সবসময় আমার বায়ার অ্যাক্টিভ হবে বা বায়াররা প্রেশার ক্রিয়েট করবে সেলারদের। এবং উপরে আমার এই যে পয়েন্ট, এই পয়েন্টের দাম মনে আছে? এই পয়েন্টটা ছিল কিন্তু 60 টাকা, 60 টাকা থেকে 50 টাকা। এইটা হচ্ছে আমার সেলার জোন, ঠিক আছে? তার মানে ওইখান থেকে সেলাররা প্রেশার দিবে বায়ারকে। তার মানে দেখা যাচ্ছে আমার এইটা হচ্ছে আমার জন্য প্রেশার, সরি রিজেকশন, এবং এইটা হচ্ছে প্রেশার। কেন আমি প্রেশার রিজেকশন? এবার হচ্ছে বায়ার অ্যাক্টিভ জোন তো পাইলাম, কারণ এইখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ পয়েন্টটা খুঁজলাম। বায়ার অ্যাক্টিভ পয়েন্ট কোথায়? নিচে এই যে 15 নাম্বার, মানে একটা ক্যান্ডেলের যে লো পয়েন্ট আমরা এইখানে যে পাইলাম, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে লো পয়েন্ট ছিল, এইটা হচ্ছে আমার বায়ারের অ্যাক্টিভ পয়েন্ট, মানে এই পয়েন্টই বায়ার অ্যাক্টিভ। তবে বায়ার মনে করেন, আপনাদের আমি যদি একটা কথা বলি, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যেমন থাকেন না, আপনি মনে করেন সবসময় আপনার এলাকায় থাকেন, কিন্তু আপনি মনে করেন আপনার সন্ধ্যার পরে আপনি বা হচ্ছে বিকালবেলা আপনি কোনো একটা মাঠে ক্রিকেট খেলেন। তখন আপনারা যদি বলা হয় যে হচ্ছে আপনারা, আমি যদি খুঁজতে যাই আপনার এলাকায়, আপনারা যদি বন্ধুরা জিজ্ঞেস করি ভাই অমুকরে দেখছো, তখন বলবে কি যে হচ্ছে সে তো গ্রামেই থাকে, তবে হচ্ছে এখন তো বিকালবেলা তারে মাঠে গেলে পাবা। তার মানে হচ্ছে আপনার এই যে এইটুকু হচ্ছে আপনার গ্রাম, এই থেকে এইটুক, এই যে আমি বাইং ক্যান্ডেল, এইটুকু হচ্ছে আপনার গ্রাম। এই গ্রামের ভিতরে আপনি আছেন, এই গ্রামের ভিতরে আপনি আছেন। তবে এখন আপনারে কোথায় গেলে আমি পাবই, মানে 100% শিওর আপনি কোথায় গেলে পাবই, সেটা হচ্ছে আপনার এই যে পয়েন্ট, এই হচ্ছে আপনার ক্রিকেট খেলার মাঠ। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার এইখানে গেলে আমি পাবই। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ পয়েন্ট, মানে লো পয়েন্ট যেটা, ওইটা হচ্ছে আপনার বায়ার অ্যাক্টিভ পয়েন্ট, এবং এইটা হচ্ছে আমার বায়ারের জোন। এবং উপরের বেলায় সেম, যে হচ্ছে এইটা হচ্ছে আমার সেলারের জোন, কারণ এইখান থেকে সবসময় যে সেলার প্রেশার ক্রিয়েট করতেছে। এবং উপরের যে পয়েন্ট আছে এইটা, এই যে এই পয়েন্টটা, এইটা হচ্ছে আমার বায়ারের অ্যাক্টিভ পয়েন্ট। সরি, আমি আবার গুলাই ফেলতেছি, এটা হচ্ছে সেলার অ্যাক্টিভ পয়েন্ট। সেলার পয়েন্ট মানে হাই পয়েন্ট যেটা, ওইটা হচ্ছে সেলারের অ্যাক্টিভ পয়েন্ট। এবং এই যে আমার হচ্ছে হাই থেকে ক্লোজিং অবধি, হাই থেকে ক্লোজিং অবধি এইটা হচ্ছে আমার সেলারের জোন। টোটাল হচ্ছে সেলারের জোন বা এরিয়া, সরি জেটো জোন, ঠিক আছে? এটা হচ্ছে জোন, আর এইটা হচ্ছে অ্যাক্টিভ পয়েন্ট। উপরে যে হাইটা ওইটা হচ্ছে অ্যাক্টিভ পয়েন্ট, আর এইখানে হচ্ছে নিচের লোটা, ওইটা হচ্ছে অ্যাক্টিভ পয়েন্ট, এবং এইটা হচ্ছে জোন। এবং এইটা হচ্ছে প্রেশার এবং রিজেকশন অন্য নামে, এইটা হচ্ছে আবার প্রেশার রিজেকশন। এটা অন্য নামে প্রেশার রিজেকশনটা কীরকম আপনারা সবাই একটু কষ্ট করে হইলেও একটু নোট করার চেষ্টা করেন, তাইলে এইটা আপনার জন্য খুবই সুবিধাজনক হবে। আচ্ছা, আমি টোটাল মার্কেটটা একবার আসলে ক্লিন করে দিই, যেটা আমার জন্য সুবিধা হবে। দেখেন, এইটা হচ্ছে আমি একটা বাইং ক্যান্ডেল ড্র করলাম, এবং এইটার হচ্ছে আমি একটা শ্যাডো দিলাম, ঠিক আছে? এই শ্যাডোর ভিতরে আমি কি কি ডাটা পাইলাম একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের বাইং পয়েন্ট, উপরের এইটা হচ্ছে আমাদের সেলিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই, ঠিক আছে? মানে যেইটাই সেলিং পয়েন্ট ওইটাই হাই, যেইটাই হচ্ছে লো ওইটাই হচ্ছে বাইং পয়েন্ট, বা যেইটাই বাইং পয়েন্ট ওইটাই হচ্ছে লো। বুঝতে হবে কিন্তু, একদম সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এরপরে দেখেন আমাদের এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের কি বায়ারের জোন, বায়ারের এটা হচ্ছে জোন। এবং উপরে যে এই থেকে এইটুকু, এইটা হচ্ছে আমাদের সেলারের জোন, ঠিক আছে? এখন সেলারের জোনটা আমি আরো একটু যদি পার্টিকুলারভাবে যদি বলতে যাই, একদম ফিক্সড ভাবে যদি বলতে যাই যে আসলে এখানে সেলারের জোনটা কোথায়, এইটা কি ছিল আমাদের ক্লোজিং পয়েন্ট ছিল অবশ্যই। এবং এই যে হাই থেকে ক্লোজিং, এইটা হচ্ছে আমাদের সেলারের জোন। এবং এইটা ছিল কি আমাদের লো থেকে ওপেনিং অবধি এইটা ছিল আমাদের হচ্ছে বাইং জোন। বুঝতে পারছেন? এইবার আসেন, যদি আপনি এইটা যদি বুঝতে পারেন, আচ্ছা আমি সেলারের ক্যান্ডেলটা একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি একভাবে, আপনারা যেহেতু বুঝতে পারতেছেন, তার মানে এইটা দেখলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা সেলিং ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেলের ভিতরে আমার হচ্ছে হাই পয়েন্ট কোথায়, এইটা হচ্ছে হাই, উপরে যেটা এই আমাদের হাই ওইটা হচ্ছে হাই, এইটা হচ্ছে লো, এবং এইটা হচ্ছে আমাদের কি বায়ার একটি পয়েন্ট, এবং উপরে এইটা কি সেলার একটি পয়েন্ট, এবং এইটা কি ছিল আমাদের ওপেনিং ছিল, এটা কি ছিল আমাদের ক্লোজিং ছিল। তার মানে এই যে
হাই থেকে ওপেনিং অবধি এইটা ছিল আমাদের সেলিং জোন, এবং লো থেকে এটা হচ্ছে কি ক্লোজিং অবধি এটা ছিল কি আমাদের বাইং জোন। এইটাই হচ্ছে আমাদের সবকিছু। একটা ক্যান্ডেলের ভিতরে প্রেসার এবং রিজেকশন বা বাইং জোন সেলিং জোন এই দুইটাই মেইন, এবং বাইং জোন সেলিং জোনের এটার অল্টারনেটিভ একটা নাম আছে, এটা হচ্ছে প্রেসার এবং রিজেকশন। ঠিক আছে, এই প্রেসার রিজেকশনটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে। আপনি যদি এইটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে আবারও গোলমাল পাকাই ফেলবেন। ঠিক আছে, এটা কিভাবে আমি যদি আবার দেখাই, ওকে টোটাল আবার ডিলিট করে দিই। এবার দেখেন আপনারা এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা বাইং ক্যান্ডেল। ঠিক আছে, আমি যদি এখন এইটারে যদি বলি নিচের এইটা হচ্ছে কার, এটা হচ্ছে আমাদের বায়ার জোন। ওকে, এইটা উপরের এইটা কার, আমি এটার রেড মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের সেলার জোন। এখন এই সেলার জোনটা মানে কি বিপরীত পার্টি, আমার এখানে ক্যান্ডেলটা কার, বায়ারের ক্যান্ডেল, মানে বডিটা কার, বডিটা হচ্ছে বায়ারের ক্যান্ডেল, মানে গ্রিন বডি মানে বায়ারের বডি। তো বায়ারের যদি বডি হয় তার মানে আমার বিপরীত পার্টিকে, মানে মার্কেটে তো দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে মনে করেন এইটা হচ্ছে বায়ার এবং এইটা হচ্ছে আমাদের সেলার। মার্কেটে দুইটা পার্টি থাকে, তো দুইটা পার্টির ভিতরে একটা পার্টি তো আপনার সাথে থাকবে আর একটা পার্টি আপনার বিপরীত পার্টি। আপনি যদি বায়ারের সাথে ট্রেড করেন তার মানে আপনি বায়ার, আর আপনি যদি তার মানে আমার বিপরীত পার্টি কি সেলার। আর আপনি যখন সেলারের সাথে ট্রেড প্লেস করবেন তখন আপনি কি সেলার এবং বিপরীত পার্টি কি বায়ার। ঠিক আছে, যখন আপনার বডি এবং যখন বডিটা আপনার হবে, মানে এই বায়ার ক্যান্ডেলের বডি কার, বায়ারের যদি হয় তার মানে বিপরীত পার্টি কি সেলার, তার মানে এইটা কি সেলার দিবে কি রিজেকশন। সবসময় মনে রাখবেন সেলার দিবে রিজেকশন। কারণ আমি যদি একটা সহজ একটা এক্সাম্পল দিই, দেখেন আপনি যদি কোনো এলাকায় থাকেন মনে করেন আপনি কোনো এলাকার চেয়ারম্যান, এখন ওই এলাকায় তো মনে করেন অনেক ধরনের লোক, ভালো লোক, খারাপ লোক, অনেক ধরনের লোক থাকবে। এখন আপনি যদি পার্টিকুলার কোনো লোকের জন্য আপনি যদি মনে করেন রাতে ঠিক মতন ঘুমাইতে পারতেছেন না, মানে সে আপনাদের কি কোথায় কি বলে না বলে, কোথায় কি মানে আপনার কোথায় পাইলো কিনা অপমান করলো, কোথায় পাইলো কিনা আপনার মারলো, তার মানে আপনারে সে কি দিতেছে, প্রেশার ক্রিয়েট করতেছে, আপনার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে, এবং আপনি তারে কি দিতেছেন, রিজেকশন দিচ্ছেন। কারণ ভাই আপনি মনে করেন ক্ষমতায় থাকার পর আপনি কি দুর্বল, বুঝতে পারছেন। তার মানে এইখানেও হচ্ছে সেম, যে হচ্ছে আমাদের বায়ার যখন আপনি ক্ষমতায় আছেন, এইটা আপনি মনে করেন ক্ষমতায়, এখন বিপরীত পার্টিকে আপনার সেলার। এখন সেলারের চিন্তাকে আপনি কি মানে হচ্ছে সেলার যখন আপনার প্রেশার ক্রিয়েট করতেছে তখন কি আপনি আসলে খুব বেশি হতাশ হইতেছেন না, কারণ এইখানে আপনার দেখা যাচ্ছে বডির থেকে এই যে বডি, টোটাল যে বডি এবং হচ্ছে প্রেশারটা দেখেন, টোটাল বডি এবং প্রেশারটা এইটার ভিতর কম্পেয়ার করেন আপনি, এই রিজেকশনটা কি একদম স্বাভাবিক, একদম সিম্পল একটা জিনিস। তার মানে আপনি এইখানে স্ট্রং, আপনি এইখানে দুর্বল না, বুঝতে পারছেন। এইটা হচ্ছে আমার হচ্ছে সেলার যখন দিচ্ছে, বিপরীত পার্টি যখন দিচ্ছে তখন এটা হচ্ছে আমাদের রিজেকশন, এবং যখন আমার নিজের পার্টি, আমি নিজেরটা নিজে যখন দিচ্ছি তখন দিচ্ছি কি প্রেশার। মানে আমার দলীয় যারা লোক আছে তারা যখন আপনার সাথে মনে করেন মারপিট করবে তখন আমি আপনার কি ক্রিয়েট করতেছি, দল আমার ক্ষমতায়, মনে করেন আমি এলাকার চেয়ারম্যান, আমি এখন আপনার উপরে কি ক্রিয়েট করতেছি, প্রেশার ক্রিয়েট করতেছি, আপনারে প্রেশার ক্রিয়েট করতেছে। আর আপনি আমার সাথে যেটা করতেছেন সেটা কি করতেছেন, রিজেকশন দিচ্ছেন, আপনি আমার রিজেক্ট করতেছেন। ঠিক আছে, তো এইখানে হচ্ছে যেহেতু আমার ক্ষমতা, আমার এইটাতে এই বডিটা আমার, তার মানে এই নিচের যেটুকু আছে, এই যে ব্ল্যাক মার্ক করা যেটুকু আছে এটা হচ্ছে আমার কি প্রেশার, আমি আপনার প্রেশার ক্রিয়েট করতেছি, এবং আপনি আমার দিচ্ছেন কি মাথার উপরে বৈশা, এটা দিচ্ছেন রিজেকশন। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে প্রেশার এবং রিজেকশন হচ্ছে। ওকে, আমি এইটা সেলিং ক্যান্ডেলের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, কারণ অনেকের হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে। ওকে, দেখেন এইটা হচ্ছে আমাদের সেলার প্রেশার ক্রিয়েট করতেছে, তাই না, সেলার প্রেশার। আমি এইটার সেলার প্রেশার কেন বললাম, একটু আগে তো আমি ঠিক এইটারে তো মনে করেন রিজেকশন বলছি, এখন সেলিং ক্যান্ডেলের বেলায় আমি এটা প্রেশার কেন বললাম, কারণ এইটা হচ্ছে আমার কি বডি কার, সেলারের। এখন বডি যদি সেলারের হয় তো সেলার দিবে কি, মানে আমার দল আমারে কি দিবে, অবশ্যই আমারে ভালো পজিটিভ কোনো কিছু দেবে, তার মানে প্রেশার দিবে আমারে, এটা হচ্ছে প্রেশার আমার জন্য, কারণ আমার কালারের সাথে, বডির কালারের সাথে এই কালার মিলে গেছে। ঠিক আছে, আর এইখানে ছিল কি, এই যে বাইং ক্যান্ডেলের বেলা এইখানে ছিল কি, এটা ছিল কি, এইটা হচ্ছে এইটার বডির কালারের সাথে এইটার বডির কালার মিলে গেছে, তার মানে এইটা ছিল কি প্রেশার, আর এটা ছিল কি রিজেকশন। এখন এই যে সেলিং ক্যান্ডেলের বেলায় আমার এইখানে দেখা যাচ্ছে কি মাথার উপরে এই একটা আবার বিপরীত পার্টি ঢুকে গেছে। তো বিপরীত পার্টি মানে কি বলেন তো, রিজেকশন। ঠিক আছে, এবং এই থেকে এইটুক হচ্ছে আমাদের বডি,
এই বাইং ক্যান্ডেলের বেলায় ঠিক এই থেকে এইটুকু হচ্ছে আমাদের বডি। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। আমি এখন এইখানে আরেকটু আসলে ডাটা এখানে অ্যাড করব, কারণ এইখানে আসলে আমরা না দেখলে আসলে এই জিনিসগুলো বুঝতে পারবো না। যেমন দেখেন এইবার আমরা এই প্রেশার এবং রিজেকশন পেলাম। দেখেন একটা মার্কেটে প্রেশার এবং রিজেকশনই সব। আপনি এত দিন যেটা দেখছেন যে হচ্ছে আমাদের অমুক ক্যান্ডেল তমুক ক্যান্ডেল বুলিশ, সরি আপনার হচ্ছে এই যে মারুবুজু ক্যান্ডেল, তারপর ওপেন মারুবুজু, ক্লোজ মারুবুজু, ডজি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার, স্পিনিং টপ, এই বিভিন্ন ধরনের আপনি ক্যান্ডেলের নাম মুখস্থ করছেন এতদিন বসে বসে। ভাই ক্যান্ডেলের নাম মুখস্থ করে আমার ক্যান্ডেল দরকার জানার দরকার নাই, আমি প্রেশার এবং রিজেকশনটুকু বুঝবো, তাইলে আমি এখানে টোটাল ক্যান্ডেলের স্ট্রাকচার আমার বোঝা শেষ। আমার কোনো প্রকার ক্যান্ডেলের নাম মুখস্থ করার দরকার নাই। আমি একটা ক্যান্ডেলের নাম মুখস্থ করে এখানে মার্কেটে আসি নাই যে ট্রেড প্লেস করব। আমি এইখানে কোনো পরীক্ষা দিব না, কারো কাছে আমার পরীক্ষা দেওয়া লাগবে না যে হচ্ছে এই ক্যান্ডেলটা কি বলো, এই ক্যান্ডেলটা কি বলো, আমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি জাস্ট প্রেশার এবং রিজেকশন দেখে একটা ক্যান্ডেলের জাজ করতে পারবো। দেখেন আমি সেটা কিভাবে করবো সেটা দেখাই দিচ্ছি। ওকে, আমরা তো এতক্ষণ তো প্রেশার রিজেকশন বোঝার চেষ্টা করছি। এবার আসেন দেখি একটা বুলিশ ক্যান্ডেল। এইটা আমার একটা নর্মালি একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। এই বুলিশ ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি আমার বুলিশ ক্যান্ডেলের ভিতরে এটা হচ্ছে আমার প্রেশার। আচ্ছা আমি প্রেশারটারে আচ্ছা গ্রিন মার্ক করিয়ে দিই, এবং রিজেকশন যেটা এটা হচ্ছে আমার রিজেকশন। এখন এইখানে আপনি টোটালটা আসলে কম্পেয়ার করে বলেন তো যে হচ্ছে এখন এইখানে প্রেশার বেশি না রিজেকশন বেশি? মানে টোটাল আসলে আমার যে নিজস্ব পার্টি, নিজের পার্টি যতটুকু আছে ততটুকু এরিয়া বেশি, নাকি হচ্ছে আমার রিজেকশন এরিয়া বেশি? অবশ্যই আমার নিজের পার্টির এরিয়া বেশি। তার মানে এইটা কি একটা, এইটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, সরি STRONG, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল। এবং আমি যদি এইটারে যদি আরেকটু যদি দেখি, আচ্ছা এটা আমি একটু ক্লিন করে দিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। এবার আসেন যে হচ্ছে আমি এইখানে যদি দেখি যে এইটা একটা কি ক্যান্ডেল, অবশ্যই এইটা আমাদের আরেকটা স্ট্রং ক্যান্ডেল। কারণ এইখানেও দেখেন এই যে নিচের যতটুকু আছে আমি একটু গ্যাপ রেখে এটা তৈরি করি, এটা কি, এইটা কার? এটা তো আমার ভাই, এটা আমার নিজের। এই যে প্রেশারটা কার? আমার নিজের। কারণ বডিটা কার? বডিটা তো গ্রিন বায়ারের। তার মানে প্রেশার কে দিচ্ছে? এটা এই যে এইটা কে? এটা কার? এটা বায়ারের, এটা আমার নিজের। আর এইখানে হচ্ছে বিপরীত পার্টি কে, কতটুকু আছে ভাই বিপরীত পার্টি? দেখেন আপনি একটু কম্পেয়ার করে, আমার বডির তুলনায় বা হচ্ছে আমার নিজের যে ক্ষমতা, এই ক্ষমতার তুলনায় আমার এইখানে কি রিজেকশন কি আছে উপরে? নাই। তার মানে এইটা কি আমার একটা স্ট্রং ক্যান্ডেল, একদম সিম্পল। এরপর আসেন আমরা যদি এইখানে একটা দেখার চেষ্টা করি যে হচ্ছে আমরা এই একটা ক্যান্ডেল, ঠিক আছে। এখন এইখানে দেখেন আপনাদের আমি যদি বলি যে হচ্ছে এইখানে আসলে রিজেকশন কোথায় এবং প্রেশার কোথায়। প্রেশারটা আমি আসলে প্রত্যেকটা ক্যান্ডেলে যদি প্রেশার দেখাই, আগে আমি এই ক্যান্ডেলে প্রেশার দেখাই, এইটা হচ্ছে আমার কি প্রেশার। এবং রিজেকশন কোথায়? এই হচ্ছে আমার কি রিজেকশন। এইবার আমি যদি আপনারা বলি এই ক্যান্ডেলটার ভিতরে, ভাই এই ক্যান্ডেলটার ভিতরে আপনি প্রেশার বেশি দেখতে পাচ্ছেন না রিজেকশন বেশি দেখতে পাচ্ছেন? অবশ্যই এখানে রিজেকশন বেশি দেখতে পাচ্ছেন। তার মানে যখন রিজেকশন বেশি আছে আপনার এইখানে, তার মানে কি এইটা কি স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? অবশ্যই এইটা একটা উইক ক্যান্ডেল, বুঝতে পারছেন? এইটা একটা দুর্বল ক্যান্ডেল। তার মানে এইখানে পরবর্তীতে আমার সেলার আসার চান্স বেশি, কারণ সেলার এতক্ষণ অবধি মার্কেটে এইখানে ডমিনেট করছে, বা এই ক্যান্ডেলটার ভিতরে সেলারের পরিমাণ বেশি, যার জন্য এইখানে সেলার পরবর্তী ক্যান্ডেল আসতে পারে। আমি আসলে ক্যান্ডেল জাজ করা দেখাচ্ছি না, তারপরও মনে করেন আপনাদের বলার জন্য এটা বলে দিলাম, ঠিক আছে। মানে একটা ক্যান্ডেল স্ট্রং বা উইক এটা আমরা কিভাবে জাজ করতে পারি এটা দেখতে পেয়েছেন। এরপরে আসেন যে হচ্ছে মনে করেন আচ্ছা আমরা এই ক্যান্ডেল তিনটা দেখলাম। এখন এই ক্যান্ডেল তিনটা আপনি আসলে যদি বুঝতে পারেন, আমাদের বাকি ক্যান্ডেলগুলো আসলে খুবই সহজ, ঠিক আছে, একদম সিম্পল ভাবে। আচ্ছা আমি টোটাল ক্যান্ডেলগুলো একবার দেখবো, কোনো নাম আমি কোনো নাম বলবো না, কোন ক্যান্ডেলের কি নাম, কোনটা শুটিং স্টার, কোনটা হ্যামার ক্যান্ডেল, কোনটা ইনভার্টেড হ্যান্ডবার, কোনটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং ম্যান, আমরা এত কিছু জানতে যাব না, আমরা একদম সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবো। দেখেন প্রেশার রিজেকশন সব কিছু মার্কেটে, আমি বারবার বলতেছি প্রেশার এবং রিজেকশন এই দুইটা জিনিসই মার্কেটে সব, বা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ঠিক আছে। এই আপনি প্রেশার রিজেকশন যা, ওই সাপ্লাই ডিমান্ড তাই একই জিনিস। আপনি মনে করেন মানে যখন আমরা ক্যান্ডেল ওয়াইজ বলি তখন আমরা ওইটার বলি প্রেশার রিজেকশন, আর যখন মনে করেন আমরা হচ্ছে টোটাল মার্কেটটারে যখন জাজ করি তখন ওইটারে বলি আমরা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ঠিক আছে। আর কিছুই না, যাক দুইটা জিনিস আমাদের একই। এবার আসেন যে হচ্ছে আমি যদি এইখানে আপনি যদি বুঝে থাকেন তাহলে আমি এইখানে আরেকটা জিনিস দেখাই। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি কি পাচ্ছি? শুধুমাত্র একটা ক্যান্ডেল, মানে এখানে কোনো আমার কি নাই, হাই এবং লো নাই। আমি প্রত্যেকটা ক্যান্ডেল হাই লো ড্র করছি, এখানে আর কোনো
হাই লো নাই, তার মানে এইখানে আমার কোনো বিপরীত পার্টির কোনো অস্তিত্ব নাই। বিপরীত পার্টি কোথাও আছে? এইখানে আপনি কোথাও রিজেকশন দেখতে পাচ্ছেন? নাই। তবে এইখানে কোথাও প্রেশার দেখতে পাচ্ছেন? তাও নেই। আর প্রেশারটা যখন প্রেশারটা তৈরি করে প্রথমে তো আমার সেলার আসতে হয়, তাই না? তার মানে এইখানে সেলার আসেই নাই, সেলার আসার কোনো আপনি সুযোগই দেন নাই, মানে বায়াররা যারা ছিল বায়াররা কোনো সুযোগই দেয় না। তার মানে এইটা একটা কি বায়ারের স্ট্রং ক্যান্ডেল। এবার আসেন যে হচ্ছে মনে করেন এইটা একটা, আমি যদি এই ক্যান্ডেলটা ড্র করি, এইটা একটা কি বায়ারের স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি নাম না কি এত কিছু আমরা জানবো না, ঠিক আছে? এটা একটি বায়ারের স্ট্রং ক্যান্ডেল। কারণ আমি যদি রিজেকশনটা দেখি, রিজেকশনের সাথে আমি যদি আমার যদি নিচের যে বডিটা যদি কম্পেয়ার করি, প্রেশারটা সহ যদি বডিটা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে কি রিজেকশন খুবই কম। তার মানে এটা আমার কি স্ট্রং ক্যান্ডেল। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এইখানে যদি এইটা যদি ড্র করি, এইখানেও তো ভাই আমার তো বায়ার তো নাই, মানে সেলার তো নাই, কারণ এইখানে আমার কে আছে এখন বর্তমানে? বায়ার আছে। তার মানে টোটালটা সম্পূর্ণ আমার কি বায়ার, ঠিক আছে? এবং আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এইখানে এই ক্যান্ডেলটা, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার কি আছে? এই ক্যান্ডেলটা আপনি উপর থেকে একটু রিজেকশন দেখতে পাচ্ছেন, উপর থেকে হালকা একটু রিজেকশন দেখতে পাচ্ছেন। তবে টোটাল বডি এবং হচ্ছে প্রেশারটা ক্যালকুলেশন করেন, আপনি কি দেখতে পাচ্ছেন? এইখানে হচ্ছে বায়ার স্ট্রং, বায়ার আমার এইখানে কি স্ট্রং, তাই না? তার মানে এইখানে হচ্ছে বায়ার আমার এখানে শক্তিশালী, বায়ার পরবর্তী ক্যান্ডেল বায়ার কন্টিনিউ করতে পারে। একটু আগে তো আমরা আরও যে ক্যান্ডেলগুলো দেখছিলাম সেই ক্যান্ডেলগুলো আবার একটু যদি দেখে নিই, দেখেন এইটা একটা আমি যদি আচ্ছা একটু মিনিট আমি একটা ছোটো করে একটু ক্যান্ডেল ড্র করি। এই ক্যান্ডেলটা কোথায় বায়ার কোথায় প্রেশার আমি কিছুই বলবো না, আপনারা এটার মতন করে জাজ করে নেন এবং বললেন এই ক্যান্ডেলটার আসলে নাম কি, ঠিক আছে? এই ক্যান্ডেলটার নাম কি আপনারা নামটা ড্র করে দিন, আমি নাম জানি না, ঠিক আছে? আপনাদের সাথে মজা করলাম। যাই হোক, এই নামটা আসলে কি হইতে পারে এই ক্যান্ডেলটা আপনি একটু বলে দিন। ওকে, দেখেন আমরা এই ক্যান্ডেলটা স্ট্রং বা দুর্বল সেটা একটু বলে দিন, ঠিক আছে? আমার নামটা দরকার নাই, আমি যেহেতু নাম নিজেও বলতেছি না, তার মানে আপনাদের নাম দরকার নেই। এটা স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল সেটা একটু জাজ করে দিন, আপনারা বলে দিন। ওকে, এরপর আসেন দেখুন আমাদের এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা স্ট্রং না দুর্বল? অবশ্যই এটা একটা দুর্বল, কারণ এইখানে হচ্ছে কি আমাদের কি রিজেকশন বেশি, টোটাল প্রেশার এবং বডির তুলনায় আমাদের কি রিজেকশনটা বেশি, তার মানে একটা দুর্বল ক্যান্ডেল। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি এইখানে যদি একটা ক্যান্ডেল দেখি যে হচ্ছে এই একটা ক্যান্ডেল, আমি এখানে বুলিশ থেকে দেখাচ্ছি, আপনার বিয়ারিশগুলো কম্পেয়ার করে নিন। এখন এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা নিয়ে আমাদের মার্কেটে সব থেকে বেশি আছে। আমি এই ক্যান্ডেলটাগুলো আপনার এতগুলো ক্যান্ডেল আশা করি বুঝতে পারছেন, আমি এই ক্যান্ডেলটা একটু আলাদাভাবে দেখাচ্ছি, কারণ এই ক্যান্ডেলটা নিয়ে আমরা আসলে সব থেকে বেশি 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 কনফিউশনে থাকি। এটা একটা ক্যান্ডেল দেখেন, এই একটা ক্যান্ডেল, সরি এই একটা ক্যান্ডেল, আমরা এইখানেও আরেকটা ক্যান্ডেল ড্র করছিলাম সেম, ঠিক আছে? এই দুইটা ক্যান্ডেলে আমরা সবসময় কনফিউশনে থাকি। এইটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলটার দেখেন আমি যদি বলি প্রেশার, এইটা হলো প্রেশারের পরিমাপটা দেখেন। সাপোজ আমি যদি বলি প্রেশারের পরিমাপটা সাপোজ 1 ইঞ্চি এবং আমার রিজেকশনের পরিমাণটা কি 1 ইঞ্চি, মানে অলমোস্ট সেম, 1 ইঞ্চির একটু বড় কম হবে, একদম তো আর সেমভাবে মার্কেট তো তৈরি করবেন, একটু বড় কম হইতেই পারে, বেশি ছোট হইতেই পারে, বড় ছোট, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি মানে সিমিলার, সেম না হলেও সিমিলার, তাই না? প্রেশারটা এবং প্রেশারের এবং হচ্ছে রিজেকশন দুইটা সেম না হয়ে সিমিলার, এবং এটার যতটুক প্রেশার এবং যতটুক রিজেকশন আমি দুইটা যদি একসাথে কম্পেয়ার করি, মনে করেন এইটা 1 ইঞ্চি এবং ওইটা 1 ইঞ্চি, আমি টোটাল যদি 2 ইঞ্চিও যদি এখানে এরকমভাবে মার্ক করি, দেখেন 2 ইঞ্চি থেকে তারপর থেকে বডি তো অনেক বড়, তার থেকে প্রেশার এবং রিজেকশন টোটালটা আমি যখন অ্যাড করি তারপর থেকে তোমার বডি বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে এইটা একটা স্ট্রং ক্যান্ডেল, এইটা একটা স্ট্রং ক্যান্ডেল। তবে এই ক্যান্ডেলটার বেলায় আমাদের অনেক কনফিউশন থাকে। এই ক্যান্ডেলটার বেলায় কেন? কারণ দেখেন ভাই, এই ক্যান্ডেলটাও কিন্তু সেম ছিল, যে হচ্ছে আমি যদি প্রেশারটা আপনার, সরি এটা আমার প্রেশার, এটা আমি গ্রিন মার্ক করে দিচ্ছি, আচ্ছা ব্ল্যাক মার্ক করে দেখে, এটা আমার হচ্ছে প্রেশার, ঠিক আছে? প্রেশারটা আমার সাপোজ এখানে মনে করেন 3 ইঞ্চি একটা প্রেশার। এখন উপরে দেখেন রিজেকশনটা, এটাও কিন্তু 3 ইঞ্চি। তখন আপনি বলবেন ভাই এই ক্যান্ডেলটা স্ট্রং বলছেন, এইটা একটা দুর্বল ক্যান্ডেল কেন বলতেছেন? কোশ্চেন থেকে যায় অবশ্যই। তো এই ক্যান্ডেলটা আসলে দুর্বল ক্যান্ডেল এই জন্য বললাম ভাই, এইটার আমি যখন প্রেশার এবং রিজেকশন দুইটা ক্যালকুলেশন করছিলাম তখন আমার তারপরও কিন্তু এইখানে আমার দেখেন, আমি আবারও দেখাচ্ছি যে এইখানে আমার এই যে প্রেশারটা ছিল, আমি এইখানে অ্যাড করলাম, এইটুক দেখেন আপনারা ভালো করে, এইটুক, এবং এইখানে ছিল কি আমার রিজেকশন, এই রিজেকশনটা আমি এইখানে অ্যাড করে দিলাম, এখনও দেখেন আমার বডি আছে এইখানে, বাকি আছে, বুঝতে পারছেন? আর এই ক্যান্ডেলটা আমি যদি দেখি, এইখানে হচ্ছে আমার এই হচ্ছে প্রেশার, ঠিক আছে? এই প্রেশারটা আমি এইখানে নিয়ে গেছি, কই ভাই আমার বডি তো আর নাই, আমি প্রেশার বাদ দিলাম, আমি শুধুমাত্র যদি রিজেকশনও নেই, এটা মনে করেন আমার রিজেকশন হলো ভাই বডি কই?
বডি নাই, তার মানে এইটা হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল ভাই। এইটা বুলিশ ক্যান্ডেল ঠিকই, তবে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। আপনারা এটা আমরা বলি স্পিনিং টপ হয়েছে তার মানে মার্কেট উপরে কন্টিনিউ করবে, স্পিনিং বটম হয়েছে তার মানে মার্কেট রিভার্স করবে, এই করবে সেই করবে। আমরা আসলে বিভিন্ন কনফিউশনে থাকি ভাই। এইটা টোটাল কথা হচ্ছে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, কারণ এইটার আমার যতটুক প্রেশার আছে, যতটুক রিজেকশন আছে, এই প্রেশার এবং রিজেকশন কম্পেয়ার করলে এটা বডি ভাই নাই, বডি নাই, বডি শেষ, বডিতে গ্রাস করে ফেলছে, ঠিক আছে। যার জন্য এটা মানে একটা ইনডিসিশন ক্যান্ডেল বলতে পারি, বুঝতে পারছেন। এবং দেখেন এইখানে আসলে ইনডিসিশন কেন বললাম, আমি যদি দেখাই যে প্রেশার এবং রিজেকশন দুইটাই আমাদের সেম। এখন এইখানেও সেম ছিল, এইখানেও সেম ছিল, শুধু পার্থক্যটা কোথায়? শুধুমাত্র পার্থক্যটা আমাদের কিন্তু বডিতে ভাই। আমি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করি, দেখেন আমি আসলে কতটা ভালো বুঝাইতে পারতেছি জানি না, তবে আমি আমার মতন করে আসলে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। যদি কারো কোনো পয়েন্ট আসলে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট করবেন যে ভাই আমি এই পয়েন্ট থেকে বুঝি নাই, দরকার হয় আমি আবারও নেক্সট ভিডিওতে আপনাদের এইভাবে বুঝাবো, ঠিক আছে। তা নাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, সেইখানে যে আমার হচ্ছে পার্সোনাল ইনবক্সে বলতে পারেন যে হচ্ছে ভাই আপনি আসলে কি বুঝালেন, আমি কিছুই বুঝি নাই, আমার আবার একটা বুঝাইয়া দেন। আমি দরকারে আপনারা আলাদাভাবে আমার হচ্ছে ক্লাসে নিয়ে আপনারা আমি এই টপিক বুঝিয়ে দেবো। তবে একটা যেই টপিকটা বুঝবেন, যেই টপিকটা দেখবেন সেটা আপনি একদম 100% ক্লিয়ার থাকবেন, কারণ এইটা নিয়ে আপনার কোনো ধরনের মতভেদ থাকতে পারবেন না। কারণ মার্কেটে ক্যান্ডেলই সব, মার্কেটে আপনি আর কোনো কিছু দেখেন না। দেখেন আমরা যখন মার্কেটে এমনি আমাদের ফিজিক্যাল যে মার্কেটগুলো আছে, যখন আপনি যান যমুনায় যান, যখন আপনি বসুন্ধরায় যান, তখন করেন কি আপনি একটা দোকানদারের সাথে কথা বলতে পারেন, ভাই এটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, এটা এক্সচেঞ্জ আছে মনে করেন 500 টাকা, আপনি বলতেছেন না ভাই আমি 300 টাকা দেবো, সে বলতেছে না 450 টাকা দিয়ে, মানে দাম দর করতে পারছেন। তো এই মার্কেটে আপনি দাম দর করতে পারতেছেন না, কারণ এই মার্কেটে যা হচ্ছে না হচ্ছে সব আপনার এই ক্যান্ডেল নিয়ে আপনার কিন্তু খুব ভালো করে মাস্টার থাকতে হবে, মানে এটা মাস্টারি করে রাখতে হবে আপনার ক্যান্ডেল সম্পর্কে। আর আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে আপনি আর কারো কাছ থেকে আসলে এই ভিডিওটা দেখার দরকার নাই, বা ক্যান্ডেল সম্পর্কে আপনার কোনো কিছু জানার দরকার নাই। ক্যান্ডেল সম্পর্কে আপনার আমি যেইভাবে বুঝাইয়া দিচ্ছি ইনশাল্লাহ আপনার আর কারো কাছ থেকে কোনোভাবে দেখার ভিডিওর দরকার নাই। ওকে, তারপর দেখা যাক আমি এখানে কতটা কি করতে পারি। দেখেন এখন এই ক্যান্ডেলটা আমি ইনডিসিশন ক্যান্ডেল কেন বললাম, কারণ এই ক্যান্ডেলটার ভিতরে আমার যে প্রেশারটা আছে, উপর থেকে যে প্রেশারটা আছে, সরি রিজেকশনটা এবং নিচের প্রেশারটা দুইটা কিন্তু সিমিলার। এই ক্যান্ডেলও কিন্তু সেম ছিল, তবে দেখেন আমরা যখন প্রেশার রিজেকশন ক্যালকুলেশন করতেছি তখন দেখা যাচ্ছে কি আমার প্রেশার রিজেকশন সেম হয়ে যাচ্ছে, কিন্তু বডি কিন্তু আমার সেইভাবে ইনক্রিজ করে নাই, বডি সেরকম আমার বাড়ে নাই, বড় হয় নাই। তার মানে এইখানে আসলে বায়ার নিজেই কনফিউজড যে আসলে আমি কি করব। বায়ার যদি মনে করেন স্ট্রংই হইতো, আমার কথা হচ্ছে বায়ার যদি স্ট্রং হইতো তাহলে তো বায়ার চাইলে তো বডি একটু বড় বানাইতে পারতো। উপরে যে রিজেকশনটা, উপরে যে এই যে রিজেকশনটা এতটুকু তো করতে পারতো, এই আমি ব্ল্যাক মার্ক করে দিচ্ছি, এতটুকু তো করতে পারতো, এটা সম্পূর্ণ এই থেকে এতটুকু তার বডিটা বানাইতে পারতো। এইটা আমি যদি গ্রিন মার্ক করে দিই এইটুকু তো বডি বানাইতে পারতো, সে ওইটুক না বানাই উপরে থেকে অনেক বেশি রিজেকশন, নিচ থেকে অনেক বেশি প্রেশার, কিন্তু মাঝখানে বডি বানাইছে মনে করেন পুস্কি একটু। তার মানে এখানে বায়ার নিজেই আসলে কনফিউজড সে কি করবে। এই ক্যান্ডেলের আমি আরো কিছু সিমিলার ভার্সন আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এখানে আপনি দেখতে পাবেন কি রকমের, এই রকমের। এই ক্যান্ডেল আবার অনেকে বলবেন ডজি, ভাই ডজি কোনো ক্যান্ডেলের ভিতরে পড়ে না। আপনাদের নতুন একটা তথ্য দিয়ে রাখি, ডজি কোনো ক্যান্ডেলের ভিতরে পড়ে না। ডজি মিন কোনো ক্যান্ডেল না। ক্যান্ডেল মিন ক্যান্ডেলের বিভিন্ন নাম হইতে পারে, ক্যান্ডেলের বিভিন্ন আকৃতি হইতে পারে, তবে ডজির কোনো আকৃতি নাই। ডজি কোনো ক্যান্ডেল না। ডজি হচ্ছে, আমি শর্টকাট ভাষায় বলি, যে একজন মরা ব্যক্তির মানে ডেথ পয়েন্ট, মানে আপনার একটা কঙ্কাল মানে আপনি মনে করেন একটা মানুষ যখন মারা যায়, আমাদের মুসলমান ধর্মে যখন মারা যায় তখন তার কবরস্থ করা হয়, ঠিক আছে। কবরে মারা যাওয়ার পরে তখন দেখা যায় 2 মাস 3 মাস 6 মাস পরে তার কি থাকে কবরের ভিতরে, শুধুমাত্র কঙ্কালটা থাকে। তো এইখানেও হচ্ছে সেম, সে তার কিন্তু আসলে কিছু করার নাই। ওই যে মৃত ব্যক্তি সে কিন্তু কিছু করতে পারে, সে না মনে করেন উপরে উঠতে পারে না, আপনার সাথে কথা বলতে পারে না, কিছু করতে পারে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের ডজি ক্যান্ডেলও কিন্তু সেম, তবে ক্যান্ডেল আর হচ্ছে ডজি দুইটা কিন্তু একসাথে মিক্স করবেন না। ক্যান্ডেল ডজি। ওকে, ডজি নিয়ে আমরা আরেকটু পরে আসলে অ্যানালাইসিস করতেছি বা দেখাচ্ছি যে আসলে ডজিটা কিভাবে কাজ করে। তবে ক্যান্ডেলটাকে দেখে নিই। দেখেন এইটা একটা আমাদের ইনডিসিশন ক্যান্ডেল। এইটা ইনডিসিশন ক্যান্ডেল কেন বললাম, কারণ এইখানেও দেখেন সেম, আমার যে প্রেশার এবং রিজেকশন ধরতে গেলে অলমোস্ট সেম বা সিমিলার, তবে বডি সেই অনুযায়ী আমার নাই। বুঝতে পারছেন? আমি হয়তো অনেক বেশি বকবক করে ফেলতেছি, তবে আমি আপনাদের বোঝানোর জন্যই আসলে বকবকটা করতেছি। জানি হয়তো অনেকের খারাপ লাগতেছে, তবে রিকোয়েস্ট করব যে হচ্ছে আপনি আসলে একটু সুন্দরভাবে দেখেন। আমি আশা করি আপনার এরপরে আর কোনো ভিডিও এইভাবে দেখার দরকার হবে না, ঠিক আছে। দেখেন এইটা হচ্ছে আমার কি বডি কিন্তু নাই। এবার আসেন যে হচ্ছে আমরা এটা হচ্ছে কি স্পিনিং ক্যান্ডেল বলে, স্পিনিং ক্যান্ডেল। আর আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট বাংলা ভাষায়, ভাই আমি কোনো নাম টাম জানি না, আমি কোনটা স্পিনিং ক্যান্ডেল বলে কোনটারে কি বলে না বলে আমি তা জানি না।
আমি জানি কি, আমি জানি যেটা হচ্ছে আমার রিয়েল কাজে লাগবে, যেটা প্রেশার কোনটা, কোথায় রিজেকশন, কোনটা স্ট্রং, কোনটা দুর্বল, আমি এতটুকুই জানি। আমি স্পিনিং ক্যান্ডেল কোনটা, স্পিনিং টপ কোনটা আর স্পিনিং বটম কোনটা এইটা আমি জানি না। এইটা আমি আপনাদেরও শিখাবো না, এটা আপনাদের শেখার দরকারও নাই। কারণ আপনি যেই জিনিসটা মার্কেটের দরকার, যেই জিনিসটা মার্কেটে কাজে করবে, সেই জিনিসটা শিখেন, আপনি সেই জিনিসটা থেকেই আপনি মনে করেন প্রফিটেবল হইতে পারবেন। ঠিক আছে, ওকে। দেখেন এইটা হচ্ছে আমি দুইটা ক্যান্ডেল দেখালাম এবং দুইটা ক্যান্ডেল কিন্তু সিমিলার, তবে এবং আমি এইখানে যে মার্কেটটা ক্যান্ডেল দেখালাম এই ক্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ক্যান্ডেলটার সাথে আপনারা এই ক্যান্ডেলগুলো, এই যে এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেল দুইটা আপনি মিক্স করবেন না, কারণ মিক্স করলে আপনি লস করবেন। কারণ এইটা একটা স্ট্রং ক্যান্ডেল এবং এইটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, মানে একটা দুর্বল ক্যান্ডেল হিসেবে আপনি কাউন্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এবার আসেন যে ডজি ক্যান্ডেল, আমি এই ক্যান্ডেলগুলো কাটবো না, এই ক্যান্ডেলগুলো রেখে দেবো। ডজি, এইটা হচ্ছে আমার একটা ডজি, এইটা হচ্ছে একটা ডজি। এখন বলতে পারেন ভাই এই ক্যান্ডেলটা ডজি বললেন, এইটারে কেন ডজি বললেন না? কারণ ভাই এই ক্যান্ডেলটার ভিতরে দেখতে পাচ্ছেন আপনি গ্যাপ দেখা যাচ্ছে। এইটার মনে করেন ওপেনিং পয়েন্ট, আমি এইটা ধরতেছি ওপেনিং পয়েন্ট, সাপোজ মনে করেন এটা 20 টাকা, ক্লোজিং পয়েন্ট কত আমার 22 টাকা। বুঝতে পারছেন, এখানে একটু গ্যাপ আছে, মার্কেট একটু হলো মুভ দিছে উপরে, মানে ওপেনিং ক্লোজিং এর ভিতরে গ্যাপ আছে, ব্যবধান আছে। আর এইখানে এই ক্যান্ডেলটার কি হয়েছে, ওপেনিং হচ্ছে 20 টাকা, ক্লোজিং কত, ক্লোজিংও 20 টাকা। হ্যাঁ, হাই লো আছে, এটা হাই মনে করেন হইতে পারে, সাপোজ এটা 100 টাকা হাই হইতে পারে। এটা লো মনে করেন আপনারা এখানে দেখা যাচ্ছে মনে করেন 5 টাকা লো হইতে পারে। এইটারও মনে করেন সেম হাই লো হইতে পারে, এটারও মনে করেন 5 টাকা হইতে পারে, হাই মনে করেন 100 টাকা হইতে পারে। শুধুমাত্র পার্থক্যটা কোথায়, বডিতে। এটার মনে করেন ওপেনিং পয়েন্ট যা, ক্লোজিং পয়েন্ট তার, এটার ওপেনিং ক্লোজিং এর ভিতরে পার্থক্য আছে বা ব্যবধান আছে, যার জন্য আমি এটারে বললাম হচ্ছে একটা ক্যান্ডেল আর এটারে বললাম ডজি, একদম সহজভাবে। এর থেকে হয়তো আমি আর সহজভাবে আপনাদের আসলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, আপনার তারপরও যদি আপনাদের কোথাও কোনো ডাউট থাকে আপনারা ডাইরেক্ট ইনবক্সে মেসেজ দিতে পারেন। এইবার আসেন যে আমি ডজির ভিতরে আসলে অনেকগুলো আপনি ভার্সন দেখেন। এই কেউ বলে যে হচ্ছে মনে করেন আপনার স্টার ডজি, কেউ বলে আপনার গ্র্যাভস্টোন ডজি, কেউ বলে লং লেগ ডজি, কেউ বলে মনে করেন এইসব। ভাই আমি নাম যেহেতু জানি না, ঠিক আছে, আমি নামগুলো আসলে বলবো না। আসেন যে মনে করেন অন্য জিনিস সম্পর্কে দেখি যে হচ্ছে ডজির ভিতরে আসলে কী ধরনের পার্থক্যটা তৈরি হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, ডজির আমি নামগুলো আপনাদের একটু বলে দিই, কারণ এই ডজি নিয়ে আসলে অনেক ধরনের মতভেদ তৈরি হয় তো এই জন্য। ঠিক আছে, আমি আচ্ছা উপরে দেখি, এটা হচ্ছে আমাদের একটা কি ডজি ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা স্টার ডজি। ঠিক আছে, এটা হচ্ছে স্টার ডজি, মানে এটার উপরেও শ্যাডো যতটুক, নিচেও আপনার মানে নিচেও শ্যাডো ততটুক। ঠিক আছে, এবং বডি তো নাই, বডি নাই। এবং এইটার বেলায় সেম, তবে এইটার হয়েছে কি আপনার এই এরকমভাবে হয়েছে, এবং এইটার হয়েছে কি লং লেগের বেলায় আর হয় কি, মানে আচ্ছা আমি এইখানে দেখাই, এই দেখেন লং লেগটা আপনি এইখানে দেখেন, এরকম লং লেগ মানে অনেক বড় লং, মানে এই যে লেগটা মানে পাগুলো, এই যে পা, এই নিচের পা এবং উপরের পা, ঠিক আছে, এই দুইটা কিন্তু অনেক বড় বড়, অনেক বড় বড়, যেটা হচ্ছে একটু অস্বাভাবিক, ওইটার বলা হচ্ছে লং লেগ ডজি। এবং এই যে ডজিটা আছে, এইটা কি আমাদের ছিল কি, এটা ছিল প্রেশার। ডজির কিন্তু আমি আরেকটা বলি আপনাদের, আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করে বলে নিই। ডজির একসময় কিন্তু কোনো কালার ছিল না, এটা আপনি জানেন কিনা জানি না। তো ডজির কিন্তু কোনো কালার ছিল না, তার মানে এইটা হচ্ছে ডজির কোনো কালার থাকে না। এটা আমরা কালার এখন দেখি কেন, যদি প্রিভিয়াস ক্যান্ডেল যদি গ্রিন হয় তাইলে আমরা এটা গ্রিন ডজি দেখি, প্রিভিয়াস ক্যান্ডেল যদি রেড হয় তাহলে আমরা রেড ডজি দেখি। ঠিক আছে, তো এটা আমরা কালার দেখে আসলে ডজি জাজমেন্ট করবো না যে হচ্ছে এটা গ্রিন ডজি, এটা রেড ডজি, এরকমভাবে বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওকে। তবে এইটা কি আমাদের নর্মালি আমরা এটা কি বুঝতে পারতেছি, এটা কি আমাদের বায়ারের প্রেশার, মানে বায়ারের প্রেশার বা বায়ার রিজেকশন আপনি যাই বলেন না, কিন্তু বায়ার যদি এই ক্যান্ডেলের ভিতরে বেশি অ্যাক্টিভ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আসলে বায়ার কন্টিনিউ করতে পারে। যদি এইখানে আসলে সেলারের আসার কথা থাকতো, আমি আপনাদের ডজির আরেকটা একদম সহজভাবে বুঝাই দিই। দেখেন এইটা মনে করেন সাপোজ একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এইখান থেকে মনে করেন আমার সেলার আসার কথা, সেলার নাই সেইখানে করছে কি একটা ডজি বানাই, তার মানে পরবর্তী কী করবে, বায়ার বেশিরভাগ কন্টিনিউ করবে। বুঝতে পারছেন, ওকে ফাইন। আমরা আসলে এই ক্যান্ডেল জাজমেন্টের ভিতরে না যাই। দেখেন এইটা হচ্ছে আমাদের একটা ডজি ক্যান্ডেল, এই ডজিটার নাম হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডজি। এবং আরেকটা হচ্ছে যেটার আমার হচ্ছে প্রেশারের তুলনায় রিজেকশনটা অনেক বেশি, এই যে এইটার হচ্ছে বলে কি ধরনের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রাভস্টোন ডজি। ঠিক আছে, ওকে ফাইন। আমি আসলে নাম সম্পর্কে না যাই, এইবার আসেন আপনাদের আমি যেই জিনিসটা আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটা দেখাবো, যে হচ্ছে আমরা এই একটা ক্যান্ডেল এবং এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল দেখছিলাম মনে আছে? ঠিক আছে, এই দুইটা ক্যান্ডেলের ভিতর সব থেকে স্ট্রং, মানে আমরা যতগুলো মার্কেটে ক্যান্ডেল দেখলাম সব থেকে স্ট্রং ক্যান্ডেল হচ্ছে আমাদের এই দুইটা, 1+2,
1+2 এই দুইটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি স্ট্রং ক্যান্ডেল, এবং দুইটার ভিতরে আমি যদি কম্পেয়ার করি, দুইটার ভিতরে সব থেকে বেশি স্ট্রং এটা, কারণ এইটার ভিতরে আসলে বায়ার সেলার যে ফাইট হয়েছে আপনি সেইটা দেখতে পাইছেন বা আপনি দেখতে পাচ্ছেন, যার জন্য আপনি বলতে পারছেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল বা এইখানে বায়ার সেলার ফাইট হয়েছে। আর এইখানে বায়ার সেলার ফাইট হয় না, হ্যাঁ হইতে পারে সেলার আসলে এখন যদি ফাইট করে না, সেলার পরবর্তীতে যখন বায়ার ক্যান্ডেল এখানে স্ট্রং হবে তখনই সেলার আসলে ফাইট দিবে, ঠিক আছে। যাই হোক, তবে কম্পেয়ার করলে দুইটা ক্যান্ডেল আসলে আমরা অন্য অন্য ক্যান্ডেলের সাথে কম্পেয়ার করি, দুইটা ক্যান্ডেল সব থেকে বেশি স্ট্রং ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল সব থেকে বেশি স্ট্রং ক্যান্ডেল। এইবার আসেন, আপনাদের আমি এতক্ষণ যা বক 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 করে যা শোনাইলাম, ঠিক আছে, এইটা আসলে কতটা কার্যকারী মার্কেটে আমরা সেইটা দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা যদি সেই জিনিসগুলো যদি সুন্দরভাবে যদি না দেখতে পারি যে আসলে মার্কেটে কোন জিনিসটা সব থেকে বেশি কার্যকারী এবং কতটা কার্যকারী আমাদের ক্যান্ডেলগুলো, সেগুলো না দেখলে আমরা আসলে মানে বুঝবো না, ঠিক আছে। আমরা আসলে মার্কেটে চলেন, লাইভ মার্কেটে যাই এবং ট্রেড প্লেস করে দেখি আসলে কি করা যায়। আমরা টোটাল 5টা ট্রেড প্লেস করব, কোনো ধরনের মানি ম্যানেজমেন্ট করব না, কোনো ধরনের আমরা মনে করেন কোনো কিছু চিন্তা ভাবনা করবো না, জাস্ট আমরা মনে করেন ব্যাক টু ব্যাক 5টা ট্রেড প্লেস করবো এবং প্রত্যেকটা ক্যান্ডেল ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে। মনে করেন একটা মার্কেটে আমি হচ্ছে ট্রেড প্লেস করবো, এটা প্রফিট আসুক বা লস আমার কোনো সমস্যা নাই, আমি জাস্ট দেখার চেষ্টা করবো স্ট্রং ক্যান্ডেল, তার মানে আমি কন্টিনিউ করবো, স্ট্রং ক্যান্ডেল তার মানে কন্টিনিউ করবো, স্ট্রং ক্যান্ডেল তার মানে কন্টিনিউ করবো। আমি যখন দেখবো মনে করেন উইক ক্যান্ডেল, এটা একটা মনে করেন বায়ারের উইক ক্যান্ডেল, তার মানে আমি এখানে রিভার্সাল করবো। আমি মার্কেটের অন্য কিছু বুঝি না, অন্য কোনো স্ট্রাকচার বুঝি না, কোনো কিছুই বুঝি না, আমি জাস্ট স্ট্রং ক্যান্ডেল উইক ক্যান্ডেল বুঝবো এবং ট্রেড প্লেস করবো। 5টা মার্কেটে ট্রেড প্লেস করবো, 5টা ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে ট্রেড প্লেস করবো এবং দেখা যাক আসলে এটা কতটুকু অ্যাকুরেসি থাকে, ঠিক আছে। যাবে আপনার লাইভে চলেন এবং লাইভে দেখা যাচ্ছে। চলেন, এতক্ষণ যে আমরা আসলে যেই বিষয়গুলো আসলে অনেকক্ষণ বক বক করলাম এবং আসলে শেখানোর চেষ্টা করলাম এবং আপনি শেখার চেষ্টা করলেন, দেখা যাক এই মার্কেটে আমি আসলে ট্রেড প্লেস করার চেষ্টা করবো, এইগুলো জিনিসগুলো অ্যাপ্লাই করে যে আসলে আমরা ট্রেডগুলো প্রফিট করতে পারি বা লস করতে পারি, ঠিক আছে, কতটুকু কি হয়। আমি টোটাল আসলে 5টা ট্রেড প্লেস করবো বলে দিয়েছিলাম। আমি আসলে কী কী জিনিসগুলো দেখে ট্রেড প্লেস করবো, জাস্ট আমার একটা স্ট্রং ক্যান্ডেল হবে, এরপরে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করবো বা সেলারের সাথে ট্রেড প্লেস করবো। জাস্ট পিছনে আমার একটা পার্টির বায়ারের স্ট্রং ক্যান্ডেল হয়েছে, পরবর্তী আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। যদি সেলারের স্ট্রং ক্যান্ডেল হয় সেলারের সাথে ট্রেড প্লেস করবো, জাস্ট এতটুকুই। ওকে, দেখা যাক আমার, আচ্ছা আমি এই মার্কেটটা একটু ভালো দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটা ক্লোজিংটা দেখবো, যদি এই ক্যান্ডেলটা আমার যদি স্ট্রং একটা ক্যান্ডেল হয় তাইলে আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। আর আমি পিছনে কিচ্ছু দেখবো না, কোথায় কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, আমি কিছু দেখবো না। জাস্ট আপনারা এতক্ষণ যা যা শিখলেন, মানে আমার যে এতক্ষণ বকবগানি শুনলেন, এটা শোনার পরে আপনারা যে জিনিসগুলো আমরা আসলে শিখলাম এইটা আসলে অ্যাপ্লাই করতে পারি কিনা, ঠিক আছে। আমি এখানে টোটাল $20 করে ট্রেড প্লেস করবো, দেখা যাক এই ক্যান্ডেল যদি স্ট্রং হয় তাহলে বায়ারের সাথে যাবো, যদি দুর্বল হয় তাহলে আমি সেলারের সাথে যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম, কারণ এইখানে বায়ারের সাথে কেন ট্রেড প্লেস করলাম আপনারা তো জানেন। দেখেন, আমি এতক্ষণ আপনাদের যেই স্ট্রংনেসগুলো শেখানোর চেষ্টা করছি, এটা আসলে স্ট্রং ক্যান্ডেল কিনা আপনি শুধুমাত্র সেইটা দেখেন। স্ট্রং ক্যান্ডেল আমি বায়ারের সাথে কন্টিনিউ করছি, কারণ এইখানে রিজেকশন কম, তার জন্য আমি এখানে বাইরের সাথে ট্রেড প্লেস। এবং দেখেন এটা বডিটা কতটা স্ট্রং ক্যান্ডেল, দেখা যাক আসলে এই ট্রেডটা আমার প্রফিট আসে বা লস, আমরা একটু যথেষ্ট ধৈর্য ধরি এবং আসলে দেখি যে কী হয়। আর আরেকটা বিষয় দেখেন, আমার ট্রেড প্রফিট আসুক লস আসুক, আমি আবারও বলি যে হচ্ছে আমি কোনো ধরনের মানি ম্যানেজমেন্ট করবো না, কোনো ধরনের কী করবো না যে আসলে কেন হচ্ছে কী জন্য হচ্ছে, এত কোনো কিছুই দেখবো না, ঠিক আছে। জাস্ট আমি এইখানে দেখবো যে আমার স্ট্রং ক্যান্ডেল হয়েছে, আমি ট্রেড প্লেস করবো। দেখেন মার্কেট আসলে কীভাবে আসলে মানে স্পাইক দিচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক আসলে এটা ফাইনাল রেজাল্ট কী থাকে। এতদিন তো আপনাদের আসলে লজিক দিয়ে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, আসলে আপনাদের কতটুকু বুঝতে পারি জানি না। দেখেন এইটা হচ্ছে নলেজের পর, আপনার কাছে নলেজ থাকবে ভাই, আপনি আসলে প্রফিট করতেই পারবেন, ঠিক আছে। ওকে, আমার এটা হচ্ছে ফার্স্ট ট্রেড, দেখা যাক এটার মাত্র 5 সেকেন্ড বাকি আছে। ওকে, 3, 2, 1 অ্যান্ড বুম। ওকে, ঠিক আছে, আমার এইটার প্রফিট চলে, চলেন অন্য একটা মার্কেটে যাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই মার্কেটে একটা ট্রেড প্লেস করবো একটু। ওকে ওকে, ঠিক আছে, আমি এইখানে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম। আর এইখানে আমি ট্রেডটা নিছি কেন, একদম সিম্পল কারণ, লাস্ট ক্যান্ডেলটা দেখেন, লাস্ট ক্যান্ডেলটা কি স্ট্রং না উইক? একটা স্ট্রং ক্যান্ডেল সেলারের, যার জন্য আমি সেলারের সাথে ট্রেড প্লেস করছি। এখন আপনি বলতে পারেন ভাই এখানে গ্যাপ আপ হয়েছে, এখানে গ্যাপ ডাউন হয়েছে। ভাই আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন সম্পর্কে জানি না, আমি তো আপনাদের শিখাইতে পারি না গ্যাপ আপ গ্যাপ ডাউন কী। গ্যাপ আপ গ্যাপ ডাউন সম্পর্কে যখন আমি জানবো তখন আমি আপনাদের বলবো, আমি তো এখন জানি না বা আপনাদের আমি শিখাই নাই, যার জন্য আমি এখানে শুধুমাত্র স্ট্রং ক্যান্ডেল দেখলাম, কন্টিনিউ করলাম। এখন ট্রেড প্রফিট আসুক লস আসুক সেটা আপনারা লাইভে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, এই ট্রেডটা যদি প্রফিট আসে আমরা আবারও সেকেন্ড মার্কেটে অন্য একটা মার্কেটে যাবো, যদি সেই মার্কেটে স্ট্রং ক্যান্ডেল পাই তাহলে আমি আবারও ট্রেড প্লেস করবো, সেটা যেই পার্টির সাথেই হোক না কেন। ওকে, দেখা যাক আসলে এই ট্রেডটার ফাইনাল রেজাল্ট কি থাকে। দেখেন এই ক্যান্ডেলটা কত বড় একটা ডিপ ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। জাস্ট 11 সেকেন্ড বাকি আছে, আমরা একটু ধৈর্য দিই এবং দেখি। দেখেন মার্কেটে আপনার যখন নিজের উপরে নিজের কনফিডেন্স থাকবে তখন আপনি জাস্ট মার্কেটে ঢুকবেন, মার্কেট দেখবেন, ট্রেড প্লেস করবেন। ওকে, দেখেন মাত্র জাস্ট 1 মিনিট বাকি আছে, 1 সেকেন্ড বাকি আছে। ওকে, আমার এই ট্রেডটা প্রফিট চলে আসলো, আমরা 2টা ট্রেড প্লেস করছি এবং ব্যাক টু ব্যাক 2টা ট্রেডে আমরা প্রফিট করে ফেলছি। চলেন অন্য কোনো একটা মার্কেটে দেখি।
ওকে ঠিক আছে, আমার এই ক্যান্ডেলটা ওকে সরি এই ক্যান্ডেলটা আসলে স্ট্রং ছিল, তবে এই ক্যান্ডেলটা অনেক উপরে চলে গেছে, যার জন্য আমি এটা আর পাইলাম না। ওকে চলেন অন্য একটা মার্কেটে যাই। ওকে ঠিক আছে, ওকে আচ্ছা এই মার্কেটে আমি একটা ট্রেড পাবো, এইখানে আমি বাইরের সাথে ট্রেড প্লেস করে দিলাম। আর এইখানে আমি কিন্তু কিছু দেখি না, আমি কিন্তু সেফটি মার্জিনের জন্য ওয়েট করে নেই বা সেফটি মার্জিন নিব, আমি আসলে মানে ওই সাপোল করতে করতে আসলে এইখানে আসলাম, এখানে এসে পাইলাম ট্রেড প্লেস করে দেবো। এইখানে ট্রেডটা কেন করছি দেখেন, লাস্ট যে বাইং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কতটা একটা স্ট্রং ক্যান্ডেল, এই স্ট্রং ক্যান্ডেলের পরে আমি বাইরের সাথে ট্রেড প্লেস করছি। এবার দেখেন এই ক্যান্ডেলটা কি হয়, যদি সেফটি মার্জিনের জন্য আমার প্রফিট চলে আসে তাহলে আমি এটা প্রফিট হিসেবে কাউন্ট করবো না, আমি এটারে দেখবো গ্রিন ক্যান্ডেল হয় কিনা। আমার কথা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে তাহলে আমি প্রফিটেবল, মানে প্রফিট করছি, যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমি লুজার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রফিট আসুক বা না আসুক সেটা আমি জানি না, এবং এটা সেফটি মার্জিনের জন্য যদি প্রফিট আসে আমি প্রফিট হিসেবে কাউন্ট করবো না। ওকে দেখা যাক আর কি হয়, 4 3 2 1 অ্যান্ড বুম, দেখেন গ্রিন ক্যান্ডেল। ওকে ঠিক আছে, আমি এখন চলেন অন্য একটা মার্কেটে যাই। আমি যেহেতু বলছি একটা মার্কেটে আসলে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। ওকে এই ক্যান্ডেল একটা উইক ক্যান্ডেল, আমি এইখানে ট্রেড প্লেস করবো, তবে এই মার্কেটে আসলে উপরে চলে গেছে ক্যান্ডেলটা। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো মার্কেটে যাই। আচ্ছা আবার দেখি আসতেছে, আমার ধোকা দিচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে চলেন অন্য একটা মার্কেটে যাই। ঠিক আছে, অন্য মার্কেটে যাই ট্রেড প্লেস করার চেষ্টা করি। দেখেন এইটা হচ্ছে আমার একটা স্ট্রং ক্যান্ডেল, তবে না সরি এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, আমি আবার বলতে এটা ইনডিসিশন ক্যান্ডেল কী হবে জানি না, যার জন্য আমি মার্কেট চেঞ্জ করলাম। ওকে চলেন অন্য একটা মার্কেটে যাই। ওকে দেখেন এই ক্যান্ডেলটা দেখেন একটা স্ট্রং ক্যান্ডেল দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়, স্ট্রং ক্যান্ডেল যদি হয় তাইলে আমি একটা সেলারের সাথে ট্রেড প্লেস করব, আর যদি উইক ক্যান্ডেল হয় তাইলে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করব। এবার দেখা যাক আসলে এই ক্যান্ডেলটা কি হয়, স্ট্রং হয় নাকি উইক হয়। সিম্পল, একদম সিম্পল লজিকের সাথে আমি এখানে ট্রেড প্লেস করবো। ঠিক আছে, আমি কেন করলাম না করলাম আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করছি। দেখেন বাইরে এখানে প্রেশার দিচ্ছে, তবে এখানে আসলে এখন দেখা যাচ্ছে যে বাইরের একটা স্ট্রং ক্যান্ডেল হচ্ছে। ওকে আমি এখানে ট্রেডটা প্লেস করে দেবো। ওকে ঠিক আছে দাঁড়ান একটা মিনিট। ওকে আমি এখানে সরি আমার এখানে নিচে পড়ে গেছে, কোনো সমস্যা নেই, আমার আসলে রেড ক্যান্ডেল হইলেই হয়েছে। ঠিক আছে, আমি আসলে কালারে বিশ্বাসী, আমার সেফটি মার্জিনের জন্য প্রফিট আসলে আমি ওই প্রফিটটা আসলে নেওয়ার জন্য আমি এখানে আসি নাই, কারণ আমি আপনাদের সেফটি মার্জিন কেন নেবো কী জন্য অনেক লজিক আছে ভাই। ঠিক আছে, মার্কেটে আসলে একদিন দুই দিন আপনি একটা ভিডিও দেখলেন সব কিছু শেখা সম্ভব না, তো যতটুকু আপনাদের আমি শিখছি বা শিখাইছি ততটুকুর উপরে আপনি বেস করে ট্রেড প্লেস করতেছি। ঠিক আছে, ওকে দেখেন আমি এখানে একটা সেলারের স্ট্রং ক্যান্ডেল দেখে আমি এখানে ট্রেড প্লেস করছি, এবং আমার আপনার লজিকটা তো আপনি ধরতে পারতেছেন, তাতেই আমি খুশি যে আমি যে কোন লজিকের সাথে ট্রেড প্লেস করছি, কেন ট্রেড প্লেস করছি আপনি যে সেটা বুঝতে পারতেছেন, তাতেই আমি খুশি। এবং দেখেন এই ট্রেডটা আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে, দেখা যাক আসলে কী হয়। ওকে যদি এটা গ্রিন ক্যান্ডেল আসে তাইলে আমি লুজার, যদি রেড ক্যান্ডেল আসে তাইলে আমি প্রফিটেবল বা গেইনার। ঠিক আছে, দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে। জাস্ট 12 সেকেন্ড বাকি আছে, আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখেন মার্কেটে শুধুমাত্র আসলে একটা লজিকের উপর বেস করে তো ট্রেড হয় না, তারপর আমি এখানে ট্রেড প্লেস করতেছি, কারণ আপনাদের আমি যা শিখেছি তার উপরেই করতেছি। ওকে 3 2 1 অ্যান্ড বুম, এই ট্রেডটা আমার লস। ঠিক আছে, ওকে চলেন অন্য মার্কেটে যাই। অন্য মার্কেটে যাই দেখি আসলে কি। এই দেখেন এইখানে আমি একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করব, মার্কেটটা একটু নিচে আসলে। ওকে ঠিক আছে, আমি এইখানে দেখা যাক আসলে কি হয়। তবে এইখানে আসলে গ্রিন ক্যান্ডেলের সাথে আমি ট্রেড প্লেস করতাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি এইখানেও আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করব, দেখেন এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করব। কেন করছি, লাস্ট ক্যান্ডেলটা দেখেন, প্রেশারটা দেখেন এবং রিজেকশন দেখেন, এবং বডির সাথে প্রেশার রিজেকশনে কম্পেয়ার করেন, বুঝতে পারছেন। আমি এইখানে বায়ারের সাথে এই জন্যই ট্রেড প্লেস করলাম, কারণ লাস্ট বাইং ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল। এবার দেখা যাক এই ট্রেডটা প্রফিট আসে বা লস। ঠিক আছে, আমি আপনাদের ওকে এই ট্রেডটা আসলে যা হবে আমি এইখানে ভিডিওটা আসলে ক্লোজ করে দেবো, কারণ অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা দেখা যাক আসলে ফাইনাল রেজাল্টটা কী থাকে। ঠিক আছে, তো আপনাদের একটা কথা বলে, যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি এই ভিডিওটা আপনার কাছে সম্পূর্ণ যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ওকে দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে। আমাদের এই ট্রেডটা আমাদের ক্লোজ হলে আমরা এখানে ট্রেডটা ক্লোজ করে দেবো ভিডিওটা। ওকে দেখেন আমি এখানে টোটাল 5টা ট্রেড প্লেস করছি আপনাদের সামনে লাইভে, শুধুমাত্র একটা লজিকের উপর বেস করে, এবং আমাদের এখানে 4টা ট্রেড প্রফিট করছি, একটা ট্রেড লস গেছে। ঠিক আছে, তো আমার এখানে টোটাল দেখা যাচ্ছে ওভারঅল 80% অ্যাকুরেসি পাওয়া গেছে। ওকে ঠিক আছে, তো এরকম লজিকের সাথে কাজ করেন এবং ইনশাল্লাহ আপনিও প্রফিটেবল হয়ে যাবেন একদিন না একদিন। ওকে সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।